তো কারক, কারক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলায় কিন্তু কারক সমাস এগুলো থেকে কোশ্চিন হয়। হ্যাঁ, আর আর এগুলো কিন্তু মানুষ কি করে বেশি ভয় পায়, কিন্তু এগুলো পেলে হবে না, কারণ অ্যাডমিশন পরীক্ষায় কি 1 মার্কে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। 1 মার্কে ভ্যালু অনেক। যারা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে, আদনি অদনি যে হন না কেন, দাগায়েন না, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে নিই। ওকে, ঠিক আছে, কেউ দাগাদাগি করবেন না, হ্যাঁ। তো কারক থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই হয়। মাঝে মধ্যে একটা এক কোন বছর হচ্ছে মিস যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু কোশ্চিন হয়। ঠিক আছে, তো কারক কি? বাক্যে ক্রিয়াপদের সাথে অন্য পদের যে সম্পর্ক, তাকে কি বলে? কারক বলে। হুম, অর্থাৎ বাক্যে যে ক্রিয়াপদ আছে, ক্রিয়াপদ বলতে কি, যেটা কাজ করা বোঝায়, যে পদটা কি বোঝায়, কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ক্রিয়াপদ। এছাড়া কি আরো অনেক অন্যান্য পদ আছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, হ্যাঁ, এসব আরো বিভিন্ন পদ আছে। তো তাদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাই হচ্ছে কি, কারক। হুম, ওকে, ঠিক আছে। আর পদ তো আমরা বুঝি, অর্থাৎ কোন একটা শব্দের সাথে যদি সেটা বিভক্তি যুক্ত হয় এবং বাক্যে যদি অর্থ প্রকাশ করে, এবং একটা আরেকটার সাথে যদি সম্পর্ক, মানে বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি করে, সেটা হচ্ছে কি, পদ। আর আপনারা কোথাও যদি বুঝতে না পারেন, অবশ্যই অবশ্যই আমাকে কোশ্চিন করবেন, কোথাও যদি বুঝতে না পারেন, হ্যাঁ। ঠিক আছে। ওকে। হ্যাঁ, তো ক্রিয়াকে আমরা কিছু প্রশ্ন করার মাধ্যমে আমরা সহজে নির্ণয় করতে পারি, যেটা হচ্ছে কোন কারক। হুম, তো সেগুলো দেখি। তো আগে কি কি কারক রয়েছে সেটা আমরা দেখি। কর্তৃকারক আছে, কর্মকারক আছে, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, আর অধিকরণ কারক। এই 6টা হচ্ছে কারক রয়েছে। ঠিক আছে, তো এই 6টা কারক আমরা কিভাবে চিনবো যে কোনটা কোন কারক, সেগুলো এখন আমরা দেখবো। তো কিছু শর্টকাট টেকনিক আছে, যে কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কর্তৃকারক। কাকে? ক্রিয়াকে। ক্রিয়াকে যদি আমরা কে বা কারা দ্বারা যদি প্রশ্ন করি, সেক্ষেত্রে আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি কারক? কর্তৃকারক। আমি হচ্ছে উদাহরণে আসবো, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। আগে এটা দেখে নেন। কর্মকারক কি? কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, কাকে, আমি বারবার বলছি ক্রিয়াকে। ক্রিয়াকে যদি কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো, সেটাকে আমরা কি কারক বলবো? কর্মকারক। করণ কারক কি? কিসের দ্বারা, ক্রিয়াকে যদি কিসের দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো, সেটা হচ্ছে কি কারক? করণ কারক। সম্প্রদান কারক কি? কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সম্প্রদান কারক। এখানে কিন্তু একটা দুটা বিষয় আছে, কর্মতে কিন্তু আছে কি কাকে, সম্প্রদানও আছে কিন্তু কি কাকে। তাহলে এখন আমি কিভাবে বুঝবো যে কোনটা কোন কারক? আমি আসছি সামনে, আমি হচ্ছে সামনে এটা বিস্তারিত। দুটাতে কিন্তু কাকে আছে, কর্মক্ষেত্রেও কাকে, স্যার সম্প্রদান ক্ষেত্রেও কাকে। তাহলে কিভাবে স্যার বুঝবো? একটা রুমি, কোয়েশ্চেন রিয়া, ছিল। আপনার মিউট করেন। রুমি, রিয়া, স্যার একটা রুমি কোয়েশ্চেন আক্তার, ছিল। মিউট করেন আপনারা। অপাদান স্যার কারক, একটা কোয়েশ্চেন। কি হতে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি কারক? অপাদান কারক। হুম, স্যার একটা এটা হচ্ছে কোয়েশ্চেন কি ছিল। অধিকরণ কারক। কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি অধিকরণ কারক। কারণ আমরা বিস্তারিত পরবর্তীতে আমরা দেখি। এতক্ষণ আমরা জানলাম যে কোনো ক্রিয়াকে, একটা বাক্যের মধ্যে যদি একটা ক্রিয়াকে যদি আমরা অ্যাডজেক্টিভ দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তরটা পাবো সেই অনুযায়ী বিভিন্ন ধরনের কারক হয়ে থাকে। তো এখন উদাহরণ দেখি, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবো আমরা, হ্যাঁ, বিষয়টা। যে এখন দেখুন, নাহিদ বই পড়ে, যে নাহিদের নিচে কি আছে? আন্ডারলাইন আছে। এখন বলছে যে এখন কোশ্চিন হবে কি, যে এই নাহিদের নিচে যে আন্ডারলাইন করা আছে, এটা নাহিদ হচ্ছে কোন কারক? প্রশ্নে কিন্তু এরকম আসবে, নাহিদের নিচে অনেক সময় আন্ডারলাইন নাও করে দিতে পারে, অনেক সময় কোশ্চেন উল্লেখ করে দিতে পারে যে নাহিদ এখানে বাক্যে এটা কোন কারক। এইভাবে কিন্তু কোশ্চেন হতে পারে, হ্যাঁ। অথবা আন্ডারলাইন করে দিতে পারে, যে বলতে পারে এটা হচ্ছে কোন কারক। তো এখানে দেখুন, ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে পড়া। ক্রিয়া কি? পড়া। হ্যাঁ, কোনো কিছু কাজ মানেই কি ক্রিয়া। ভার পড়েছি না আমরা ইংরেজিতে, ভার, বাংলায় হচ্ছে ক্রিয়া। তো এখানে আমরা ক্রিয়াকে যদি প্রশ্ন করি যে কে পড়ে, আমরা যদি ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে পড়ে, তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি? নাহিদ, তাই না? কে পড়ে? নাহিদ পড়ে। তাহলে আমরা কে দ্বারা, ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে কি নাহিদ। তাহলে নাহিদ এখানে কোন কারক?
কর্তৃকারক। নাহিদ কোন কারক? কর্তৃকারক। এটা কি ক্লিয়ার কিনা সবাই বলেন, 1 নাম্বার এক্সাম্পল ক্লিয়ার কিনা সবাই জানান। জি ভাইয়া ক্লিয়ার। কেউ যদি ক্লিয়ার না থাকেন বলতে পারেন, তাহলে আমি নেক্সটে হচ্ছে যাব। কেউ না ক্লিয়ার হয়ে বলবেন না যে আমি ক্লিয়ার, ঠিক আছে? কারণ এখানে আপনারা শিখতে এসেছেন। বলেন বলেন। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার না? ওকে, যারা হচ্ছে ফেসবুক লাইভে দেখছেন আপনারাও জানান আপনার ক্লিয়ার কিনা। হুম, আচ্ছা আমি ফেসবুক লাইভ একটু দেখে নিই তাদের কোনো সমস্যা আছে কিনা। তবে একটু ওয়েট করুন। হুম, জি ভাইয়া ক্লিয়ার, ওকে ঠিক আছে। তো এখানে উম, বই হচ্ছে আচ্ছা, এখন দেখুন পরবর্তী এক্সাম্পল কি বলছে যে নাহিদ বই পড়ে, সেম বাক্য কিন্তু আন্ডারলাইন কোথায় করা আছে দেখেন তো, বইয়ের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, তাই না? এখন আমি ক্রিয়া কোনটা? পড়ে। ক্রিয়া হচ্ছে কি পড়ে, এখন ক্রিয়াকে কোশ্চিন করে কি পড়ে, তখন কিন্তু আমরা উত্তর পাচ্ছি কি বই পড়ে। কি পড়ে? বই পড়ে। তাহলে এখানে বই হচ্ছে কর্মকারক, কারণ কি আমরা কি পড়ছি বলেন তো, যে কি বা কাকে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে আমরা উত্তরটা পাবো সেটা হচ্ছে কি কারক? কর্মকারক। তাহলে আমরা পরেকে যদি আমরা কি দ্বারা কোশ্চেন করি যে কি পড়ে, তখন কিন্তু আমরা উত্তর পাচ্ছি বই। তাহলে এখানে বইটা হচ্ছে কি কারক? কর্মকারক। বাক্য এক, কিন্তু আন্ডারলাইন করা হচ্ছে কি বইয়ের ক্ষেত্রে, আর প্রথমটা ছিল নাহিদের ক্ষেত্রে, যে নাহিদ কোন কারক জানতে চেয়েছিল প্রথম এক্সাম্পল। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে বইয়ে, তাহলে বইটা হচ্ছে কি কর্মকারক। ঠিক আছে, এরপর আসি আমরা 3 নাম্বার এক্সাম্পল, যে লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়। এখানে জমি চাষ করা এটা হচ্ছে ক্রিয়া। তো এখন আমি ক্রিয়াকে কোশ্চিন করি যে কিসের দ্বারা জমি চাষ করা হয়, তখন আমরা পাচ্ছি কি লাঙ্গলের দ্বারা, এখানে দ্বারা আছে। তার মানে কি এখানে কিসের দ্বারা যদি আমরা যদি পাই তাহলে সেটা কি হবে বলেন তো? করণ কারক। আমরা একটু দেখি, এই যে কিসের দ্বারা করণ যদি কারক। প্রশ্ন করা হয়, হ্যাঁ, তাহলে সেটা কি হচ্ছে করণ কারক। তাহলে অ্যান্সার তাহলে কি এখানে লাঙ্গল দ্বারা এটা হচ্ছে করণ কারক। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, কোন একটা যন্ত্র বা উপকরণ দ্বারা যদি কোনো কাজ সম্পাদন করা হয় সেটাই হচ্ছে করণ কারক। এর লাঙ্গল কি একটা যন্ত্র, এই যন্ত্র দ্বারা আমরা কি করছি? জমিটা চাষ করছি। তো কোনো একটা যন্ত্র দ্বারা বা কোনো একটা উপকরণ দ্বারা যদি কোনো কাজ করি তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে করণ কারক। এখন মনে করেন বই দিয়ে হচ্ছে, সরি বল দিয়ে খেলি, মনে করেন বল দিয়ে খেলছি, বল একটা উপকরণ যেটা আমরা ধরতে পারি ছুঁতে পারি, তাই না? একটা উপকরণ বা বস্তু যেটা আমরা ধরতে পারি বা ছুঁতে পারি, যেটা দ্বারা আমরা কি করছি? খেলছি। খেলাটা কি ক্রিয়া। তার মানে কি এই যে বল দ্বারা খেলছি, তাহলে এখানে বলটা হচ্ছে কি কারক? করণ কারক। আর বল একটা উপকরণ যেটার মাধ্যমে কি হচ্ছে? ক্রিয়া সম্পাদন হচ্ছে। ক্রিয়াটা কি? খেলা। তাহলে খেলাটা হচ্ছে কিসের মাধ্যমে? বল দিয়ে। বল দ্বারা খেলা হচ্ছে, তার মানে এখানে বলটা তখন হয়ে যাবে কি করণ কারক। ক্লিয়ার সবাই? করণ কারকের কনসেপ্টটা কি ক্লিয়ার? পরবর্তীতে আরো ডিটেলসে পরে বুঝাবো, এই পর্যন্ত এখন ক্লিয়ার কিনা বলেন করণ কারকের বিষয়টা। জি ভাইয়া ক্লিয়ার। গীতা রানী, জি ভাইয়া, ওকে ঠিক আছে। এরপর আসি উম, পরবর্তীতে ভিখারিকে ভিক্ষা দাও। ভিক্ষা দেওয়া এটা একটা ক্রিয়া, দেওয়া হচ্ছে কি ক্রিয়া, হ্যাঁ কোনো কিছু দেওয়া হচ্ছে ক্রিয়া। তো কাকে দিব? ভিক্ষাটা কাকে 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 দ্বারা আমরা প্রশ্ন করলে উত্তরটা পেয়েছি, কি পাচ্ছি যে ভিখারিকে। তাহলে এখানে ভিখারিকে হচ্ছে সম্প্রদান কারক। এখন এখানে কিন্তু আছে। কিন্তুটা কি? এখানে দেখুন কর্মকারকেও বলেছে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কর্মকারক, আবার সম্প্রদান কারকেও বলেছে কি কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কি কারক? সম্প্রদান কারক। কিন্তু এখানে আমি কিভাবে বুঝবো তাহলে এটা কোন কারক হবে, কর্মকারক নাকি সম্প্রদান কারক? একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু যদি কাউকে সত্য ত্যাগ করে দেওয়া হয়, মানে আপনি কাউকে কোনো কিছু দান করলেন বা দিলেন, বিনিময়ে কিছু নিবেন না, সেই হিসাবে কাউকে যদি কিছু দেন তাহলে সেটা কি হবে? সম্প্রদান কারক। এখন আপনি যদি ভিখারিকে সম্প্রদান ভিক্ষা দেন, কারক।
আপনি কি কোনো কিছু ভিখারির কাছ থেকে পাওয়ার আশায় কি দিবেন, যে সে একটা সময় আমাকে কিছু দিবে বা তার কাছ থেকে আমি একটা সময় কিছু নিব, এই উদ্দেশ্যে কি দেন ভিখারিকে ভিক্ষা, যে আমি তার কাছে কিছু একটা পাবো বা কোনো কিছু তার কাছে পেলেন সেই হিসাবে কি ভিক্ষা দিলেন? বলেন, আপনি ভিক্ষুকের কাছে কি কিছু পেয়েছেন তাই আপনি টাকাটা দিলেন ভিক্ষুককে? এমনটা না কিন্তু, শর্ত ত্যাগ করে দিয়ে দিলেন, না, এটা আর এমনটা কখনো না। ফেরত পাবেন না। ঠিক আছে? বা কোনো আপনার নিজের প্রয়োজনে কিন্তু দেন নাই। কিন্তু এখন যদি মনে করেন কোন দোকানদারকে টাকা দিলেন কোনো কিছু জিনিস কিনে, ঠিক আছে, সেটা কিন্তু শর্ত ত্যাগ করা না। আপনি খাবার নিয়েছেন, বিনিময়ে তাকে টাকা দিয়েছেন, অর্থাৎ কোনো কিছু বিনিময়ে তাকে দিলেন, হ্যাঁ, সেটা তখন কিন্তু সম্প্রদান কারক হবে না। বাট ভিখারিকে যে আমরা ভিক্ষাটা দিলাম, এটা তাহা কিন্তু সত্য ত্যাগ করে দিলাম, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় কিন্তু দিইনি, ভিক্ষুকের কাছ থেকে কিছু পাওয়ার আশায় কিন্তু তাকে ভিক্ষাটা দিইনি। হ্যাঁ, এই হচ্ছে কথা, যে নিজে ভিক্ষা করে তার কাছে আবার কি পাওয়ার আশা করবো, তাই না? তো এই হচ্ছে সম্প্রদান কারণ। এখন ক্লিয়ার কিনা সবাই বলে? ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। কারো কোনো কোশ্চিন আছে কিনা যারা ফেসবুক লাইভে দেখছেন? ওকে, তাহলে আই হোপ আর পরবর্তীতে যখন যাব তখন আরো ক্লিয়ার হবেন। ওকে, গাছ থেকে পাতা পড়ে, ধর পাতা পড়া এটা কি ক্রিয়া, পড়া কি ক্রিয়া। এখন এই পাতাটা কোথা থেকে পড়ে, কোথা থেকে পড়ে বা কি হতে পড়ে? তাহলে এখানে অ্যান্সার পাচ্ছি কি, গাছ থেকে। কোথা থেকে বা কি হতে কোশ্চেন করলে আমরা কি পাচ্ছি, গাছ থেকে বা গাছ হতে কি পড়ে, পাতা পড়ে। তাহলে এখানে গাছ থেকে এটা হচ্ছে কোন কারক, এটা হচ্ছে অপাদান কারক। আমরা দেখি তো, এই যে কি হতে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো তাই হচ্ছে অপাদান কারক। তাহলে এখানে পাতা পড়া এটা ক্রিয়া। তো একে কোশ্চিন করেন যে কোথা থেকে পাতা পড়ে, তখন কিন্তু আমরা অ্যান্সার পাচ্ছি কি, গাছ থেকে বা গাছ হতে পাতা পড়ে, তখন আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো গাছ থেকে বা কোনো কিছু হতে বোঝালে বা কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া বা পতিত হওয়া বা কোনো কিছু থেকে যদি পান, অর্থাৎ কোনো কিছু থেকে উৎপন্ন হলে বা কোনো কিছু থেকে পতিত হলে বা কোনো কিছু থেকে পেলে, সেটা তখন কি কারক হবে, অপাদান কারক। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। সবাই রেসপন্স করবেন ক্লিয়ার কিনা। দুনিয়া ক্লিয়ার। ওকে, আর যারা হচ্ছে ফেসবুক লাইভে দেখছেন আপনারা কি করবেন, লাইভটা শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ডরাও কি ক্লাস করার সুযোগ পায়, তারাও যেন উপকৃত হয়। ওকে, এখন আমরা 6 নম্বর এক্সাম্পল দেখি। নাহিদ স্কুলে যায়, এখানে ক্রিয়া কোনটা বলেন তো, ক্রিয়া কোনটা, স্কুল। যাই। ক্রিয়া কোনটা? ক্রিয়ার নিচে তো আন্ডারলাইন করবে না, এটা সবসময় মনে রাখবেন, কখনো ক্রিয়ার নিচে আন্ডারলাইন করবে না। তো এখানে বলেন যে ক্রিয়া কোনটা, বলেন বলেন। ভাইয়া, মা শোনা যাচ্ছে না। বুঝি না, কি হচ্ছে, কোনো প্রবলেম হচ্ছে? আমার কথা ক্লিয়ার শোনা যায় না? জি না ভাইয়া, আগে শোনা গেছে না, কি বলছেন? আর সবার কি সমস্যা হচ্ছে? আয়ুষ্মিতা বলছে জি ক্লিয়ার। যারা ফেসবুক লাইভে দেখছেন তাদের কি কোনো সমস্যা হচ্ছে? আয়ুষ বলছে স্কুল, স্কুল তো ক্রিয়া না। ভাইয়া, এখন শোনা যাচ্ছে, আগে এখন শোনা শোনা গেছে যাচ্ছে? না। ও ও, আচ্ছা, তাহলে নেটে হয়তো সমস্যা হয়েছিল এই জন্য। স্কুল কিভাবে কি এটা ক্রিয়া হয়, ক্রিয়া মানে কি, কোনো কাজ করা বোঝালে। স্কুল, স্কুল তো একটা নাম, একটা প্রতিষ্ঠানের নাম, এটা দ্বারা কি কাজ বোঝায়, যাই। যায় যাওয়া। গো 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 যাওয়া, গোটা কি ভার্ব, ক্রিয়া। পড় নাই, গো কি ভার্ব না? রিড মানে কি পড়া, রিড কি ভার্ব না? ভার্ব মানে তো ক্রিয়া। তারপরে জি। যায়, গো মানে যাওয়া, এটা কি ভার্ব, যায় এটা কি ক্রিয়া। বুঝতে পেরেছেন সবাই? তাহলে যাওয়াটা কি ক্রিয়া, ক্লিয়ার কিনা বলেন। এই ক্রিয়া যদি আপনি ধরতে না পারেন জি কোনটা ভাইয়া। ক্রিয়া, তাহলে কিভাবে হলো? সিম্পল জিনিসগুলো তো হচ্ছে পারতে হবে। ঠিক আছে, তাহলে নাহিদ কোথায় যায়, যদি আমরা ক্রিয়াকে কোশ্চিন করি কোথায় যায়, তখন আমরা কি পাচ্ছি উত্তর, স্কুলে যায়। কোথায় যায়, স্কুলে যায়। তাহলে এখানে এই স্কুলে এটা কোন কারক, অধিকরণ কারক, কারণ
ক্রিয়াকে যদি আমি কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাই, তাহলে সেটা কি কারণ হবে? অধিকরণ কারক। তাহলে আমরা দেখি তো, ওই যে অধিকরণ কারক, কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা কি কারক? অধিকরণ কারক। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি কোথায় যায়, নাহিদ কোথায় যায়, ক্রিয়াকে জিজ্ঞেস করছি কোথায় যায়, স্কুলে যায়, তাহলে স্কুলে কি কারক? অধিকরণ কারক। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ঠিক আছে। সবাই রেসপন্স করবেন, আর কেউ কিছু বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবেন। এখন আসে বিভক্তি। বিভক্তি অনেক সময় কিন্তু কোশ্চেনের যে শুধু আহ কোন কারক সেটা কোশ্চেন করার পাশাপাশি এটাও জিজ্ঞেস করে যে কোন বিভক্তি, এটা কিন্তু কোশ্চেন অনেক সময় উল্লেখ করে। তার জন্য বিভক্তিটাও আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। তো বিভক্তি হচ্ছে কয়টা আছে আমরা দেখি। বিভক্তি 7টা আছে। তো যেটা হচ্ছে প্রথমা বিভক্তি, সেটা কি? মানে কোনো কিছু যুক্ত থাকবে না, কোনো শব্দের সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, হ্যাঁ, শূন্য বিভক্তি যেটাকে আমরা বলি। যেমন এখানে নাহিদ, এখানে নাহিদ শব্দের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত নেই। কিন্তু স্কুল, স্কুলের সাথে কিন্তু এ যুক্ত আছে। স্কুল আর এ মিলে কি স্কুলে হয়েছে, তাই না? এই স্কুলের সাথে এ যুক্ত হয়ে কি হচ্ছে? স্কুলে। তার মানে এখানে কি এই বিভক্তি যুক্ত হয়েছে, ঠিক আছে? এরকম। বাট নাহিদের সাথে কিন্তু কোনো বিভক্তি যুক্ত হয়নি। হ্যাঁ। তারপর তৃতীয়া বিভক্তি, দ্বারা দিয়া কর্তৃক, কোন শব্দের সাথে যদি দ্বারা দিয়া কর্তৃক যদি যুক্ত থাকে সেটাকে আমরা কি বলবো? তৃতীয়া বিভক্তি। চতুর্থ বিভক্তি কোনটা? কে রে। এখন এখানে দেখেন, দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে আমরা কিন্তু কে রে বলছি, চতুর্থ বিভক্তির ক্ষেত্রে কিন্তু কে রে বলছি। একটু আগে কিন্তু আমরা তখন দেখেছিলাম কর্মকারক আর সম্পাদন কারকের ক্ষেত্রে যে সেম, তাহলে কিভাবে আমরা আলাদা করব? ঠিক এটা ক্ষেত্রে এই যে যদি সেটা সম্পাদন কারক বোঝায়, যদি সম্পাদন কারক থাকে, সম্পাদন কারকের সাথে চতুর্থ বিভক্তি অলওয়েজ মনে রাখবেন যে সম্পাদন কারক আছে মানে চতুর্থ বিভক্তি হবে ওখানে, ওখানে কিন্তু তৃতীয় বিভক্তি হবে না। ক্লিয়ার সবাই এই কনসেপ্টটা? দ্বিতীয় বিভক্তি চতুর্থ বিভক্তি কিভাবে আলাদাভাবে আইডেন্টিফাই করবেন? হচ্ছে সম্পাদন কারক যদি থাকে সেক্ষেত্রে যদি কে রে যুক্ত থাকলে তখন সেটা চতুর্থ বিভক্তি হবে, আর যদি সম্পাদন কারক না বোঝায়, যদি কর্মকারক বোঝায়, সেক্ষেত্রে এটা দ্বিতীয় বিভক্তি হবে। এটা বুঝতে পারছেন কিনা সবাই জানান, দ্বিতীয় বিভক্তি আর চতুর্থ বিভক্তি। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এরপর সে আমরা পঞ্চমী বিভক্তি, হতে থেকে চে যদি যুক্ত থাকে কোনো শব্দের সাথে, তখন সেটা পঞ্চমী বিভক্তি। আর ষষ্ঠী বিভক্তির ক্ষেত্রে কি এর কোন শব্দের সাথে যদি এর যদি যুক্ত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? ষষ্ঠী বিভক্তি। আর সপ্তমী বিভক্তি কি? এ অন্তুস্থ তে। তো এখন আমরা এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ। তো নাহিদ বই পড়ে, এখানে আন্ডারলাইন করা কিসের নিচে? নাহিদের নিচে। এখন নাহিদ হচ্ছে কোন কারকে কোন বিভক্তি? কোশ্চিনে আসবে যে এটা যেখানে আন্ডারলাইন করা আছে নাহিদ, এই নাহিদটা কোন কারকে কোন বিভক্তি? আমরা কি এর আগে জেনেছি নাহিদটা হচ্ছে কি কর্তৃকারক। আর কোন বিভক্তি? প্রথমা বিভক্তি। কারণ কি নাহিদের সাথে কিন্তু কোন শব্দ যুক্ত নাই এখানে। নাহিদ কে বা নাহিদ এ বা নাহিদের এরকম কোনো কিছু আছে লেখা? কোনো কিছু নাই, নাহিদের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত নাই। সো এটা হচ্ছে প্রথমা বিভক্তি। ক্লিয়ার কিনা বলেন এটা? ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। তারপরে নাহিদ বই পড়ে, এখানেও দেখুন এটা কিন্তু প্রথমা বিভক্তি। কারণ কি বইয়ের সাথে কিন্তু কোনো কিছু যুক্ত নাই। এনে কি বইয়ে বা বইয়ের বা বই দ্বারা এরকম কোনো কিছু কি বইয়ের সাথে আছে? বইয়ের সাথে কোনো কিছু বিভক্তি যুক্ত নাই। যেহেতু বইয়ের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, তার জন্য কোনো বিভক্তি যদি যুক্ত না থাকে সেটাকে আমরা কি বিভক্তি বলবো? প্রথমা বিভক্তি। এই তো। আর লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, এখানে লাঙ্গল দ্বারা নিচে আন্ডারলাইন করা, এখানে কিন্তু দ্বারা আছে, তাই না? তো কোনো শব্দের সাথে বা কোনো কারকের সাথে যদি দ্বারা যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কোন বিভক্তি হবে? তৃতীয়া বিভক্তি। তৃতীয় আমরা দেখি তো, বিভক্তি। এই যে দেখুন তৃতীয়া বিভক্তি, দ্বারা, দ্বারা দেয়া কর্তৃক যদি থাকে তখন সেটা কি হবে? তৃতীয়া বিভক্তি হবে। তারপর ভিখারিকে ভিক্ষা দাও। হ্যাঁ। তো ভিখারিকে ভিক্ষা দাও, এখানে হচ্ছে ভিখারির সাথে কি যুক্ত হয়েছে বলেন তো? কে। কে। ভিখারির সাথে যুক্ত হয়েছে কে। তাহলে পুরো শব্দের সাথে যদি কে রে যুক্ত থাকে তাহলে কি হবে? দ্বিতীয় বিভক্তি বা চতুর্থ বিভক্তি। এখন এখানে সম্প্রদান কারক এটা, ভিখারিকে ভিক্ষা দাও, এখানে ভিখারিকে এটা হচ্ছে কি কারক? সম্প্রদান কারক। তার জন্য এটা দ্বিতীয় বিভক্তি না হয় চতুর্থ বিভক্তি হবে। ক্লিয়ার সবাই এই বিষয়টা? এইসব কনফিউশন টাইপের জিনিসগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, অ্যাডমিশনে কিন্তু এগুলোই মেন।
কারণ অ্যাডমিশনের চেষ্টা করে আপনাদেরকে কনফিউশন সৃষ্টি করার জন্য। আর এই কনফিউশন গুলো যদি ক্লিয়ার না হন তাহলে কি আপনার কাছে কঠিন লাগবে বিষয়গুলো। কারো কোনো কোশ্চিন আছে বুঝতে পারেন নাই এরকম? ভাই এটা আরেকবার বুঝান তো। কোনটা বুঝতে পারেন নাই? ওই যে ভিখারিকে ভিক্ষা দাও সম্প্রদান কারকে। আচ্ছা, কোন কারক, এটা কি বুঝতে অসুবিধা হয়েছে যে ভিখারি এটা যে সম্প্রদান কারক কেন হলো, এটা কি বুঝতে প্রবলেম হচ্ছে কিনা সেটা আগে বলেন, নাকি এই বিভক্তি? প্রবলেম যে ভিখারিকে ভিক্ষা দাও এটা সম্প্রদান কারক কেমনে হইলো? আচ্ছা, এখন আমরা কি দেখেছি দেখুন তো। আমরা প্রথম দিকে, প্রথম দিকে হয়তো মনোযোগ দেন নাই। সম্প্রদান কারক কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো, ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা সম্প্রদান কারক। আবার কর্মক্ষেত্রে কি বলেছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। এখন সম্প্রদান কারকের ক্ষেত্রে বিষয়টা কি হবে, কাউকে যে সত্য ত্যাগ করে যদি কিছু দেওয়া হয়, কোনো কিছু বিনিময়ে দিলেন না, যেমন ভিখারিকে যে ভিক্ষাটা দিলেন, তার কাছ থেকে কি কোনো কিছু পেয়েছেন, সেই বিনিময়ে কি ভিক্ষাটা দিলেন? তা কিন্তু না। বা কোনো কিছু পাওয়ার আশায় কি ভিক্ষাটা দিয়েছেন? দেননি। তাকে সত্য ত্যাগ করে কি করলেন, দান করে দিলেন ভিখারিকে, তার জন্য এটা সম্প্রদান কারক। আর সত্য ত্যাগ করে না বুঝালে সেটা হচ্ছে কি, কর্মকারক। যেমন ধোপাকে কাপড় দাও, কাকে কাপড় দিব কোশ্চিন যদি করি, তাহলে আমি অ্যান্সার কি পাবো, ধোপাকে। তাহলে এখানে ধোপাকে কর্মকারক নাকি সম্প্রদান কারক? অবশ্যই কর্মকারক। হ্যাঁ, কেন কর্মকারক? কারণ আপনি যে ধোপাকে কাপড়টা দিলেন, ওটা কিন্তু একটা সময় ধোপা কি করবে, আপনাকে ফেরত দিবে। কাপড়টা কিন্তু একেবারে কি দিয়ে দিলেন না ধোপাকে, একেবারে কি দান করে দিলেন তা কিন্তু না। আপনাকে পরবর্তীতে কাপড় কাচা শেষ হলে কি করবে, ফেরত দিয়ে দিবে। ঠিক আছে, তাই সেটা হচ্ছে কর্মকারক। আর ভিখারিকে যে ভিক্ষাটা দিলেন, বা অন্ধজনকে যে যদি চক্ষু দান করেন, সেগুলো কি হবে, সেগুলো হচ্ছে সম্প্রদান কারক। এখন ক্লিয়ার কিনা বলেন? জি ভাইয়া ক্লিয়ার এবার। ঠিক আছে, তাহলে আমরা যদি ভিক্ষা দেওয়া, এটা তো ক্রিয়া। কারণ আমি একটা কোশ্চিন করছি, কাকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও। তাহলে এখানে কাকে করলে আমরা উত্তর পাচ্ছি ভিখারিকে, আর যেহেতু সত্য ত্যাগ করে বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে সম্প্রদান কারক। এটাই কর্মকারক আর সম্প্রদান কারক, এই জিনিসটাকে তো উল্টাপাল্টা করা যাবে না। ওকে। আর কি হতে পাতা পড়ে, এটা তো আমরা জানি, সেটা উপাদান কারক বোঝায়। আর থেকে, দেখুন গাছের সাথে আর কি যুক্ত আছে, থেকে। তো থেকে যদি থাকে সেটা কি হবে, পঞ্চমী বিভক্তি। হ্যাঁ, এই যে হতে ভাইয়া থেকে শোনা কে। যায় না। শোনা যায় না? আর সবার ক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে না? সবার ক্ষেত্রে কি এরকম জি প্রবলেম ভাইয়া হচ্ছে? শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে হয়তো আপনার নেটের সমস্যা, এর জন্য হয়তো শুনতে অসুবিধা হচ্ছে। কারণ সমস্যা হলে সবারই হয়তো, আমার এখান থেকে তাহলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে পঞ্চমী বিভক্তি কি ক্ষেত্রে আমরা চিনবো, ওই যে হতে থেকে চেয়ে, এগুলো যদি থাকে তাহলে সেটা কি বিভক্তি হবে, পঞ্চমী বিভক্তি। তো গাছ থেকে, এই যে থেকে, তাহলে এটা কি, কি কোন বিভক্তি হবে, পঞ্চমী বিভক্তি। ক্লিয়ার সবাই? পঞ্চমী বিভক্তি কিভাবে বুঝলাম, ক্লিয়ার? জি কিভাবে হবে ভাইয়া। পঞ্চমী বিভক্তি? ওকে, ঠিক আছে। নাহিদ স্কুলে যায়, এই যে আন্ডারলাইন করা কিসের নিচে, স্কুলে, তাহলে এটা কোন বিভক্তি বলেন তো? সপ্তমী বিভক্তি। কিভাবে, স্কুলের সাথে এ যুক্ত আছে, এই যে এ, স্কুলের সাথে কি আছে, এ। তাহলে কি হলো, স্কুলে, স্কুল প্লাস এ, স্কুলে। তাহলে কি হবে এটা, সপ্তমী বিভক্তি। এ অতে, সপ্তমী বিভক্তি কি, এ অতে, এ উচ্চস্থ তে যদি থাকে যুক্ত, তাহলে সেটা কি হবে, সপ্তমী বিভক্তি। স্কুলের সাথে এ যুক্ত হয়ে কি হচ্ছে, স্কুলে। তাহলে এই স্কুলেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এই বিভক্তি গুলো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কোনটা কোন বিভক্তি। ওকে, এবার পত্রিকার সম্পর্কে আরেকটু ডিটেলস পড়ি। তো এখানে হচ্ছে পত্রিকারকে কি থাকবে, কর্তা থাকবে, যে কি করবে, নিজেই কাজটা সম্পাদন করবে। হ্যাঁ, বা অন্যকে দিয়ে সম্পাদন করাতে পারে। কিন্তু কর্তা মানে তো আমরা বুঝি না, মানে বা বই না যে বাড়ির কর্তা, মানে যে কি বাড়ির সবকিছু মেনটেন করে, নিয়ন্ত্রণ করে, বাড়ির সকল কাজ সম্পাদন করার ক্ষেত্রে যার ভূমিকা রয়েছে, তাকে আমরা কর্তা বলি না? এরকম কয়েক ধরনের কর্তা আছে, মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। এগুলো সম্পর্কে আমরা একটু দেখি, যে মুখ্য কর্তা কি, যে নিজেই নিজে কাজ ক্রিয়াটা সম্পাদন করে, যে নিজে নিজে ক্রিয়াটা সম্পাদন করে, সেটা হচ্ছে কি, মুখ্য কর্তা। যেমন মুক্ত নাহিদ করতে। বল খেলছে, বল খেলা কাজটা কি করছে, নাহিদ করছে। হ্যাঁ, এই এই বাক্যে, এই বাক্যে ক্রিয়াটা সম্পাদন করছে কে, বাক্যে ক্রিয়াটা সম্পাদন করছে কে, নাহিদ। তাহলে এই বাক্যের কর্তা কে, নাহিদ, কারণ কাজটা সম্পাদন করছে নাহিদ।
তাই এই হচ্ছে কি কর্তা। তাহলে এই কি কোন কোন কর্তা? মুখ্য কর্তা, যে কি করছে, এই বাক্যে কিন্তু ক্রিয়াটা সম্পাদন করছে নিজেই। আর প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা কি, এটা এখন দেখি। নাহিদ ছাত্রদের বাংলা পড়াচ্ছেন। তো এই পড়ানো, বাংলা পড়ানো কে করছে? নাহিদ। কিন্তু পড়ছেটা কে? ছাত্র। পড়াচ্ছেন নাহিদ, কিন্তু পড়ছেটা কে? ছাত্র। অর্থাৎ মূল কাজটা করছে কিন্তু ছাত্র। আর টিচার কি করছে? তাকে পড়াতে হেল্প করছে, তাই না? যে কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আহ মানে বোঝানোর ক্ষেত্রে পড়া বোঝাচ্ছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে পড়তে হবে কাকে? ছাত্রদেরকে পড়তে হবে। যেমন আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু পড়তে হবে কাকে? পরীক্ষা দিবেন কারা? আপনারাই, তাই না? পরীক্ষা দিবেন আপনারাই, পড়তে হবে আপনাদেরকে। তো এখানে তাহলে কাজটা, মূল কাজটা কি করছে? বাংলা পড়ার ছাত্র। তাই তিনি হচ্ছে কি? প্রযোজ্যকর্তা। প্রযোজক মানে যিনি পরিচালনা করছে কাজটা করার ক্ষেত্রে হেল্প করছে, সেটা হচ্ছে কে? নাহিদ। তাই নাহিদ হচ্ছে প্রযোজকর্তা। যেমন একটা সিনেমায় নায়ক নায়িকা হচ্ছে প্রযোজ্যকর্তা। নায়ক নায়িকা কি? প্রযোজকর্তা। প্রযোজক কে বলেন তো? ডাইরেক্টর, যিনি মানে নায়ক নায়িকাকে দেখাই দেন যে তুমি এইভাবে এইভাবে করে অভিনয় করবা, এই যে দেখিয়ে দিচ্ছে। কিন্তু অভিনয় মূলত করছে কে বলেন তো? অভিনয় করছে কে? নায়ক নায়িকারা না? নায়ক নায়করা কিন্তু অভিনয়টা করছে, কিন্তু দেখিয়ে দিচ্ছে বা ডিরেক্ট করছে কে? ডিরেক্টর। তাহলে ডিরেক্টরটা হচ্ছে প্রযোজককর্তা, আর নায়ক নায়িকা হলো প্রযোজককর্তা। ঠিক এই ক্ষেত্রে নাহিদ, নাহিদ কি করছে? পড়াচ্ছে, কিন্তু মূল পড়া কাজটা কি করছে? ছাত্ররা। বাংলাটা পড়ছে কে? ছাত্ররা। তাহলে এখানে ছাত্র হচ্ছে প্রযোজককর্তা, আর নাহিদ হচ্ছে প্রযোজককর্তা। এটা এখনো বুঝেন নাই? কে বলে? ক্লিয়ার কিনা বলে? ভাইয়া আবার বুঝাইয়া দিন এটা। কোনটা? প্রযোজককর্তা, প্রযোজককর্তা। এনে কি বুঝতে পারেন না সেটা বলেন। জি। কি বুঝতে পারেন না, এটা কি? যদি স্পেসিফিক ভাবে যদি উল্লেখ করে বলতে পারেন তাহলে আমার জন্য সুবিধা হয়। এখানে দেখুন কি বলছে, নাহিদ ছাত্রদের বাংলা পড়াচ্ছেন। তাহলে এখানে নাহিদ হচ্ছে কোন কথা? প্রযোজকতা। ছাত্রদের, ছাত্র হচ্ছে প্রযোজকতা। কেন এই প্রযোজক কেন বলছে কে? প্রযোজক মানে কি? যারা পরিচালনা করছে, যে পরিচালনা করছে সে হচ্ছে প্রযোজক। যেমন ডিরেক্টর, একটা নাটক বা মুভি যে ডিরেক্টর, হ্যাঁ, সে হচ্ছে কি? প্রযোজক। বলে না যে প্রযোজনায় অমুক তমুক নাম দেয় না সিনেমা বা নাটকের শেষে কিন্তু এরকম বলে, বা শুরুতে কিন্তু বলে, খেয়াল রাখবে। জি। এটা কিন্তু লেখা থাকে। অর্থাৎ তিনি, যিনি আর কি ডিরেক্টর নাটকে। তাহলে এখানে যে পড়াচ্ছেন, বাংলা পড়ানো, এখানে ডিরেক্টর কে? নাহি। তিনি হচ্ছে পড়াচ্ছে, তিনি টিচার। নাহি। আর পড়ছে কে? মূলত পড়ার মেন কাজটা করছে কে? পড়ছে কে? ছাত্ররা। ছাত্র। মেন ছাত্র, তিনি অ্যাসিস্ট করছে, টিচার অ্যাসিস্ট করছে যে কিভাবে পড়তে হবে, বাট পড়ার কাজটা মেনলি করছে কে? ছাত্ররা। তাই ছাত্র হচ্ছে প্রযোজকর্তা। তো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। এখানে মা হচ্ছে কি কারো? মা হচ্ছে কোন কর্তা আর শিশু কোন কর্তা বলতে পারবে? প্রযোজক। মা হ্যাঁ, মা প্রযোজকর্তা আর হচ্ছে শিশু প্রযোজক আর শিশু হচ্ছে আর শিশু প্রযোজকর্তা। প্রযোজক। হ্যাঁ, মা হচ্ছে কি? প্রযোজক। আর শিশু হচ্ছে কি? প্রযোজক। প্রযোজক। কারণ কি? প্রযোজ্য। চাঁদটা হচ্ছে দেখছে কে? শিশুটা। আর দেখানোতে হেল্প করছে কে? মা। যে কোন দিকে তাকাতে হবে, এটাতে হেল্প করছে কে? মা। বাট মেইনলি চাঁদ দেখানোর উদ্দেশ্যটা কাকে নিয়ে? শিশুটাকে নিয়ে। উদ্দেশ্যটা কাকে নিয়ে? শিশুটাকে নিয়ে, তাই না? আলটিমেটলি শিশুকে। বাংলা পড়ার উদ্দেশ্যটা কার? জি। ছাত্রদের। আর নাহিদ হচ্ছে টিচার, যিনি এই ছাত্রদেরকে বাংলা পড়াতে হেল্প করছে। ঠিক তেমনি মা কি করছে? শিশুকে চাঁদ দেখাতে হেল্প করছে, কিন্তু চাঁদটা মেনলি দেখার উদ্দেশ্যটা কার? এই চাঁদটা হচ্ছে দেখানোর উদ্দেশ্যটা মূলত শিশু। মেনলি শিশুটার উদ্দেশ্যে কিন্তু চাঁদটা দেখানো। অর্থাৎ চাঁদটা দেখছে মূলত শিশু, আর দেখাতে হেল্প করছে মা। ক্লিয়ার? এবার ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপর আসছে আমরা ব্যতিহার কর্তা। কর্তা এখানে দুজন থাকবে এবং একই কাজ করবে, একটা কাজই করবে। সেটা হচ্ছে কি? ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এই যে এক ঘাটে যে জল খাচ্ছে, এখানে বাঘেও খাচ্ছে, মহিষও খাচ্ছে, দুইটা কর্তা কিন্তু খাচ্ছে এবং একই কাজ করছে। তারা কিন্তু জল খাওয়া, দুজনে কিন্তু কি একটা ঘাটেই কিন্তু জল খাচ্ছে, একই ঘাটে। তার মানে দুজনের কাজ কি? সেম। তাহলে দুই কর্তার কাজ কিন্তু সেম। কর্তা যদি দুইটা কাজ যদি একটাই করে, হ্যাঁ, আলাদা আলাদা যদি কাজ না করে থাকে, তাহলে সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। তবে রাজায় রাজায় কি হচ্ছে? ব্যতিহার। লড়াই। তবে এখানে এই দুইটা রাজা, রাজা এই দুইজন হচ্ছে, দুই রাজা হচ্ছে কর্তা, যারা কি লড়াই করা, অর্থাৎ কাজটা কিন্তু সেম, দুজনে কিন্তু একই সাথে করছে, কিন্তু লড়াইটা কিন্তু একই সাথে করছে, জল খাওয়াটা একই সাথে করছে, কাজ একটাই করছে দুজনে মিলে। ব্যাপারটা এরকম। তাহলে এটা হচ্ছে কি? ব্যতিহার কর্তা।
ক্লিয়ার? ব্যতিহার কর্তাটা ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। হুম, এরপর আসে আমরা কর্মকারক ভার্সেস সম্প্রদায়, এগুলো সম্পর্কে আপনাদেরকে আগে হালকা পাতলা ধারণা দিয়ে দিয়েছি। আর একটু দেখাই দিই। ভিখারিকে ভিক্ষা দাও, এটা তো আগে বললাম সম্প্রদান কারক। আর কে যেহেতু যুক্ত আছে ভিখারির সাথে, তাই চতুর্থ বিভক্তি। ধোপাকে কাপড় দাও, এখানেও কিন্তু আমরা যদি ক্রিয়াকে কোশ্চেন করি কাকে কাপড় দাও, তাহলে ধোপাকে। এখন এই ধোপাকে তার মানে কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা আমরা কি পাবো? কর্মকারক, কিন্তু এখানে সৎ ত্যাগ করে দিচ্ছি না। সত্য ত্যাগ করে যদি বুঝায় তাহলে সেটা সম্প্রদান কারক। আর এখানে যেহেতু ধোপাকে কাপড় দিচ্ছি, ধোপা একটা সময় কি আমাকে কাপড়টা ফেরত দিবে, কাপড় কাচা যখন শেষ হয়ে যাবে তখন কি হবে, আবার ফেরত দিয়ে দিবে, একেবারে কিন্তু ধোপাকে কাপড়টা দিয়ে দিচ্ছি না। তাই এটা হচ্ছে কর্মকারক। আর এখানে যেহেতু কে আছে, কর্মকারকের ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি কে রে, শুধুমাত্র চতুর্থ বিভক্তি সম্প্রদান কারকের ক্ষেত্রে হবে, এটা সবসময় মনে মনে রাখবে। দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রেও কে রে থাকে বিভক্তি যুক্ত, চতুর্থ বিভক্তির ক্ষেত্রেও কে রে, কিন্তু চতুর্থ বিভক্তিটা শুধু সম্প্রদান কারকের ক্ষেত্রে, এটাই। আর অন্ধজনের দেহ আলো মানে কি, অন্ধজনকে কি করলো, আলো, এখানে আলো দা বলতে টর্চ লাইটের আলো না, মানে তাকে চোখ দান করলেন, ফলে কি সে দেখতে পাচ্ছে, এটাকে বোঝাচ্ছে। তো কোনো অন্ধজনকে কেউ যদি চক্ষু দান করে, সেটা কি কোনো কিছু বিনিময়ে? কোনো কিছু বিনিময়ে না, সত্য ত্যাগ করে দান করে দেয়। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে অন্ধজন, এটা হচ্ছে সম্প্রদান কারক। আর অন্ধজনের সাথে এ যুক্ত আছে, এই যে এ, অন্ধজনে এ, এ হলে এ উচ্চস্থ তে যদি থাকে কোনো শব্দের সাথে যুক্ত, তখন সেটা কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি। ক্লিয়ার সবাই? আর এটা সম্প্রদান জি জি কারক ভাইয়া। ভাইয়া। কেন হলো সেটাও কি ক্লিয়ার? এটা কেন সম্প্রদান কারক হলো? এটা চক্ষু দান করা জি বোঝাচ্ছে। ভাইয়া। হ্যাঁ, অন্ধজনকে চক্ষু দান করা, তো কিন্তু কোনো কিছু বিনিময় হচ্ছে চক্ষু দান করে না, ম্যাক্সিমাম কিন্তু কি করে, সত্য ত্যাগ করে দানটা করে দেয়। হ্যাঁ, ভাইয়া আমার একটা কোয়েকশন আছে। হ্যাঁ, হ্যাঁ, বলেন, অবশ্যই। ভাইয়া মানে দশে মিলে করি কাজ, এটা মানে কোন কারক? দশে মিলে, এখানে করি কাজ, 10 জন মিলে কি করছে বলেন তো? কাজ করছে। হ্যাঁ, 10 জন মিলে কি করছে, কাজ করছে। এখানে এখানে হচ্ছে কোনটা নিচে আন্ডারলাইন করা আছে, এটা বলে কোনটা কারো জানতে চাচ্ছে। ভাইয়া মানে এটা আন্ডারলাইন নাই, শুধু কোয়েকশন আছে যে দশে মিলে করি কাজ কোন কারক। এটা কোনটা ক্ষেত্রে উল্লেখ করছে সেটা হচ্ছে জিজ্ঞেস করে নাই। জি না, আচ্ছা, মানে ঠিক আছে। আন্ডারলাইন দেওয়া নাই। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে কাজ করাটা মূলত কি করছে, 10 জন মিলে, অর্থাৎ এখানে কর্তা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে যেহেতু কর্তা বোঝাচ্ছে, কর্তা এখানে মূল কাজটা করছে কে, 10 জন। হ্যাঁ, তার মানে কি এটা কর্তৃকারক হবে। বুঝতে পেরেছেন কি বুঝতে তো পারেননি? আর বিভক্তি, বিভক্তি আর কত এটা বলেন হবে? তো কোন বিভক্তি তাহলে? 10-এ মিলে করি কাজ, এখানে এই 10-এ মিলে কোন বিভক্তি, বলেন বলেন। সপ্তমী, হ্যাঁ, সপ্তমী সপ্তমী বিভক্তি। বিভক্তি হ্যাঁ, হবে। সপ্তমী বিভক্তি। কিভাবে বুঝলেন সপ্তমী এটা বিভক্তি। সপ্তমী বিভক্তি? এ আছে তাই। হ্যাঁ, কে এ আছে? আছে তাই। আর কাজটা করছে কে? 10 জন মিলে, এ 10 জন মিলে ব্যক্তি কি করছে, করছে। কাজটা করছে, তাই না? 10 জন ব্যক্তি জি। মিলে কি করছে, কাজটা করছে। তার মানে কি এখানে 10 জন ব্যক্তি হচ্ছে কর্তা, যারা কি করছে, কাজটা ডিরেক্ট করছে। বুঝতে পেরেছেন? আর আরেকটা কি, জি ভাই। এই যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি পাবো, কর্তৃকারক। তাহলে এখানে কারা কাজটা করছে, 10 জন মিলে কাজটা করছে। কে কাজটা করছে, 10 জন মিলে কাজটা করছে। তাহলে কে কাজ করে, কাজ করা এটা ক্রিয়া, যাকে আমরা কোশ্চিন করছি। কারা কাজ করছে, 10 জন মিলে কাজ করছে, 10 জন ব্যক্তি দশজন মিলে। তারা মিলে কি করছে, কাজটা করছে। তার জন্য এটা কি কারক, কর্তৃকারক। আর যেহেতু এখানে এ যুক্ত আছে, তাহলে সেটা কি হবে, সপ্তমী বিভক্তি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তারপরে এই তো এই তো দেখালাম। এই তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কর্মকারক ভার্সেস করণ কারক। এই জিনিসটা কিন্তু অনেকে কনফিউশন করে, অনেকেরই কনফিউশন হয়। তাই এই জায়গাটা কিন্তু সবাই মনোযোগ, এখানে দেখুন কি আবার গ্রুপে কি মেসেজ, ওকে, এখানে কর্মকারক ভার্সেস কি করণ কারক। হুম? তো এখানে দেখুন, নাহিদ বল খেলে, এখানে কিসের নিচে আন্ডারলাইন করা, বলের নিচে আন্ডারলাইন করা, তাই না? তাহলে বলটা কোন কারক সেটা জানতে চেয়েছে। এনে ভার্ব কোনটা বলেন তো, ক্রিয়া কোনটা এই বাক্যে? নাহিদ বল খেলে বাক্যে ক্রিয়া কোনটা? খেলা। খেলা। খেলা হচ্ছে ক্রিয়া। এবং খেলাকে কোশ্চিন করেন যে কি খেলে, বা কি কিসের দ্বারা খেলে। হুম? তখন আমরা কিন্তু উত্তর পাচ্ছি
বল দ্বারা খেলে, তাই না? কি দ্বারা খেলে? বল দ্বারা খেলে, তাই না? তাহলে এটা হচ্ছে কি করণ কারক। এর বলটা কি একটা উপকরণ, বস্তু, যেটা দিয়ে কি করছে? খেলছে। এখন দেখুন নাহিদ ক্রিকেট খেলে, এখানে নাহিদ কি খেলে? ক্রিকেট। ক্রিকেট কি কোনো বস্তু বা উপকরণ? বলেন। ক্রিকেট একটা খেলার নাম, এটা কি আপনি ধরতে ছুঁইতে পারবেন? তাহলে এটা কি কারক? কর্মকারক। কোনো উপকরণ দ্বারা বা কোনো কিছু দ্বারা যদি কোনো ক্রিয়া সম্পাদন করা বোঝায়, তাহলে সেটা করণ কারক হবে। আর এই ক্রিকেটটা হচ্ছে কি একটা খেলার নাম, এটা কোনো উপকরণ না যে কোনো একটা উপকরণ দ্বারা সে খেলছে, এরকম বোঝাচ্ছে বাক্যে এটা। ক্রিকেট, ক্রিকেট কোনো উপকরণের নাম? ক্রিকেট কি খেলার নাম? তো এটা হচ্ছে কি কর্মকারক। ক্লিয়ার কিনা সবাই বলেন। এই বিষয়গুলো সবাই কনফিউশন করেন আপনারা। জি ভাইয়া, জি ভাইয়া। ক্লিয়ার। হ্যাঁ, অনেকে কি করে যে ক্রিকেট দিয়ে দেয় করণ কারক, তো কিসের দ্বারা খেলে এরকম উত্তর পেলো, ব্যাস দিয়ে দিই ক্রিকেট। কিন্তু আরে বাবা, এটা বুঝতে হবে যে কোনো উপকরণ দ্বারা যদি কোনো ক্রিয়া সম্পাদন করা বোঝায়, তখন সেটা হবে কি? সেটা হচ্ছে কর্মকারক, সরি করণ কারক। আর উপকরণ যদি না বুঝায়, কোনো খেলার নাম যদি বুঝায়, খেলার নাম যদি বুঝায়, তখন সেটা হবে কি? কর্মকারক। এই জিনিসগুলো কিন্তু এই খেলার এই বিষয়গুলো কর্মকারক করণ কারক এই বিষয়গুলো সব উল্টাপাল্টা করে। এই বিষয়গুলো কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। আবার দেখুন নাহিদ তাস খেলে, তাস কিন্তু একটা উপকরণ আছে, তাস কিন্তু একটা উপকরণ, খেলার একটা কি উপকরণ। হ্যাঁ, তাহলে কি দ্বারা খেলছে? তাস দ্বারা খেলছে। তাস কিন্তু অনেক সময় খেলার নাম হিসেবেও ব্যবহার করে, কিন্তু যে জিনিসের উপকরণ আছে বা যে জিনিস দ্বারা খেলা যায়, কোনো বস্তু বোঝাচ্ছে, এরকম যদি বুঝালে সেটা চোখ বন্ধ করে করণ কারক দিয়ে দিবেন। তাহলে এখানে নাহিদ তাস খেলে, কি খেলে? তাস খেলে। কিসের দ্বারা খেলে? খেলাটা কিসের দ্বারা হচ্ছে? তাস দ্বারা হচ্ছে খেলাটা, তাই না? তাহলে এই তাসটা হচ্ছে কি করণ কারক। আবার নাহিদ দাবা খেলে, এই দাবাটা কি বলতো? খেলার নাম। দাবা কি কোনো উপকরণ বা বস্তুর নাম? তা কিন্তু না। দাবাতে আমরা যেগুলো ইউজ করছি, এই ঘুঁটি গুলো যেগুলো ইউজ করছি বা বোর্ড, সেগুলো হচ্ছে কি উপকরণ, তাই না? আর দাবাটা কি খেলার নাম? দাবা কি খেলার নাম, তাই এটা হচ্ছে কি কর্মকারক। ক্লিয়ার কিনা এটা আমাকে বলে। জি জি ভাইয়া, ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার। হুম। তাহলে কোনো কিছু দ্বারা যদি কাজ করা বোঝায়, হ্যাঁ, কোনো উপকরণ দ্বারা কাজ হলো, যেমন বল দ্বারা কি? বল উপকরণ দ্বারা কিন্তু খেলাটা হচ্ছে। তাস এমন একটা উপকরণ যেটা দ্বারা কি হচ্ছে? খেলাটা সম্পাদন হচ্ছে। বাট ক্রিকেট, এই ক্রিকেটটা হচ্ছে একটা খেলার নাম, নট কোনো উপকরণ বা বস্তু। দাবা, দাবা হচ্ছে একটা খেলার নাম, নট উপকরণ বা বস্তু। তাহলে এটা হবে কর্মকারক। এই জিনিসগুলো অনেকে উল্টা পাল্টা করে, এই জন্য কারক তখন তার কাছে কঠিন লাগে। তো এই বিষয়গুলো কিন্তু ইজি, যদি বোঝা যায় বুঝলেই ইজি, না বুঝলে কঠিন। যারা ফেসবুক লাইভে দেখছেন, আপনারা ক্লিয়ার কিনা জানান। নাদিয়া জাহান বলছে ক্লিয়ার। ওকে, এরপরে আছে আমরা অপাদান কারক। কোনো কিছু থেকে যদি পতিত বোঝায় বা বিচ্যুত, বা কোনো কিছুতে গৃহীত মানে কোনো কিছুতে পেলেন, বা কোনো কিছু থেকে বিরত থাকা বোঝায়, বা দূরীভূত যদি বোঝায়, কোনো কিছু থেকে দূরে থাকা বোঝায়, বা কোনো কিছু থেকে রক্ষা করা বোঝায়, বা কোনো কিছু থেকে আরম্ভ শুরু করা বোঝায়, বা কোনো কিছু থেকে যে উৎপন্ন বোঝায়, হ্যাঁ, বা যদি ভয় পাওয়া বোঝায়, পালানো বোঝায়, তাহলে সেটা কি হবে? অপাদান কারক হবে। সেটা সেটা কি হবে? অপাদান কারক হবে। তো এখানে দেখুন, গাছ থেকে পাতা পড়ে, কিসের কিসের নিচে আন্ডারলাইন করা আছে? গাছ থেকে পাতা পড়াটা কি ক্রিয়া? হ্যাঁ, পড়াটা হচ্ছে ক্রিয়া। তো এখানে দেখুন, কোনো কিছু থেকে কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে না? কোনো কিছু থেকে কি হচ্ছে? বিচ্যুত হচ্ছে। তো পাতাটা কি গাছ থেকে বিচ্যুত হয়ে নিচে পড়ছে। হ্যাঁ, তাহলে এখানে এখানে বিচ্যুত বা পতিত বোঝালে কি হবে? সেটা অপাদান কারক হবে। কি হবে? অপাদান। মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে এখানে মেঘ থেকে আন্ডারলাইন করা, তো এই যে বৃষ্টি পড়া এটা ক্রিয়া। তো কোথা থেকে বা কোথা থেকে বিচ্যুত হচ্ছে বা কোথা থেকে বৃষ্টিটা পড়ছে? মেঘ থেকে, তাই না? তাহলে এই যে মেঘ থেকে যেহেতু বিচ্যুত হচ্ছে বৃষ্টিটা, তার জন্য এই মেঘ থেকে হচ্ছে অপাদান কারক। আবার কোনো কিছু যদি গৃহীত বোঝায়, আচ্ছা এই যে শুক্তি থেকে মুক্ত মিলে, তাহলে এখানে মুক্তটা পাচ্ছে, তাই না? আমার কথা শোনা যায়? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, নেটের সমস্যা হয়েছিল, সুলতান আক্তার নেটের সমস্যা হয়েছিল, হ্যাঁ। ওকে,
তাহলে কোনো কিছুতে বিচ্যুত বা পতিত বোঝালে সেটা কি হবে? অপাদান কারক হবে। ভাইয়া স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি শেয়ার করি। Okay, এখন আই হোপ দেখা যাচ্ছে। এখন কি দেখা যায়? জি জি ভাইয়া। ভাইয়া। Okay, ঠিক আছে। তো এবার দেখি, তাহলে কোনো কিছু মুক্তটা আমরা কোনো কিছুতে পাচ্ছি, গৃহীত হচ্ছে, তাই না? তো কোনো কিছু থেকে যে পাওয়া বোঝায়, তাহলে সেটা হবে কি? অপাদান কারক। তবে দই, দুধ থেকে দই হয়, কোথা থেকে আমরা দুধটা পাচ্ছি? দুধ থেকে, তাহলে এটা গৃহীত বোঝাচ্ছে, অর্থাৎ পাওয়া বোঝাচ্ছে। তারপরে এরকম জাত বা বিরত, পাপে বিরত হওয়া, তা কোনো কিছুতে বিরত বুঝালে কি হবে? এই যে বিরত, কোনো কিছুতে বিরত বুঝালে অপাদান কারক। দূরীভূত, দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, তার মানে এটা কি? দূর হয়েছে না দেশ থেকে? তাহলে দেশ থেকে যেহেতু এটা দূর হয়েছে পঙ্গপাল, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে অপাদান কারক। তারপরে এই যে তিলে তৈল হয়, এই কনসেপ্টটা কিন্তু অনেকে কিন্তু পায় না। এটা কিন্তু পরীক্ষা কিন্তু আসে, কিন্তু এই জিনিসটা সবাই উল্টা পাল্টা করে। এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিই সবাইকে, হ্যাঁ? তিলে তৈল হয়, এই কনসেপ্টটা আমি একটু ক্লিয়ার করে দিই। তো এখানে দেখুন, অপাদান কারক আর অধিকরণ কারক, এই দুইটা বিষয় কিন্তু অনেকে কনসেপ্টটা ক্লিয়ার থাকে না, উল্টা পাল্টা করে বা ভুল অ্যান্সার করে। দেখে ঢাকা থেকে রংপুর যাব, তো কোথা থেকে, কোনো কিছু থেকে আরম্ভ বুঝালে সেটা হবে কি? অপাদান কারক। কোনো কিছুতে আরম্ভ বা শুরু বুঝালে সেটা হবে অপাদান কারক। তাহলে আমার যাত্রাটা শুরু হচ্ছে কোথা থেকে? ঢাকা থেকে। এখানে যাওয়াটা হচ্ছে ক্রিয়া, এই যাওয়াটা হচ্ছে ক্রিয়া। তাহলে কোথা থেকে? হ্যাঁ, যাত্রাটা শুরু করছে ঢাকা থেকে, তাহলে আরম্ভ বুঝাচ্ছে, তাহলে ঢাকা হচ্ছে অপাদান। আর কোথায় যাব, কোন স্থানে যাব, কোন স্থান বুঝালে সেটা কি হবে? অধিকরণ কারক। কোন স্থান বুঝালে কোথায় যাব, ক্রিয়াকে কোশ্চিন করেন, কোথায় যাব, তাহলে অ্যান্সার কি আসছে? রংপুর যাব। তাহলে এটা কি? রংপুর হচ্ছে অধিকরণ কারক। কোথা থেকে যাব, শুরুটা করব কোথা থেকে? ঢাকা থেকে, তাই না? যাত্রাটা শুরু করব ঢাকা থেকে। কোথা থেকে? ঢাকা থেকে। 3.5 পর ঢাকা থেকে, তাহলে এখানে ঢাকাটা হচ্ছে কি? অপাদান কারক। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলেন? এটা ক্লিয়ার কিনা সবাই জানান। জি ভাইয়া জি ভাইয়া ক্লিয়ার। ক্লিয়ার। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। এখন আসি আমরা তিলে তৈল হয় এই কনসেপ্টে আসি। তিলে তৈল আছে, তিলে তৈল হয়, এই জিনিসটা কিন্তু ভালোভাবে অনেকে খেয়াল করে না। এখানে দেখুন, এখানে তিলের নিচেও আন্ডারলাইন করা আছে, এখানেও তিলের নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে। কিন্তু এখানে দেখুন ক্রিয়া কি, এখানে আর এখানে ক্রিয়া কোশ্চিন করি, আমরা কোশ্চিন করি, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু ক্লিয়ার হবে। এই যে তৈলটা উৎপন্ন যে হচ্ছে, এটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? তিল থেকে না? তিলে তৈল হয় মানে কি? তিল থেকে তৈলটা উৎপন্ন বোঝাচ্ছে, বুঝছেন? তো কোনো কিছু থেকে যদি উৎপন্ন করা বোঝায় কোনো কিছু, তাহলে সেটা কি হবে? অপাদান কারক। এই যে আমি এর আগে এখানে কি বলেছি, এই যে দেখুন, এই যে উৎপন্ন, কোনো কিছু থেকে যদি উৎপন্ন করা বোঝায়, তাহলে এই যে তৈলটা উৎপন্ন হচ্ছে, এটা কোথা থেকে? তিলে তৈল হয় মানে কি? তিল থেকে তৈলটা হচ্ছে, মানে তিল থেকে মূলত তৈলটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কি? তিলে হচ্ছে অপাদান কারক। আর এখানে তিলের সাথে কি এ যুক্ত আছে, তিলে, তিল যোগ এ, তিলে, তাই এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। আর তিলে তৈল আছে, এই যে তৈল আছে, এর নামে কোশ্চিন করবেন যে কোথায় আছে, তৈল কোথায় আছে, কোথায় দ্বারা যদি কোশ্চিন করি আমরা, সেটা কি কারক হবে? অধিকরণ কারক। কোন স্থান যদি বুঝায়, তাহলে সেটা হচ্ছে কি? অধিকরণ কারক। কোন স্থান বা সময় যদি বুঝায়, সেটা হচ্ছে অধিকরণ কারক। আর আমরা যদি কোথায় দ্বারা প্রশ্ন করি, তাহলে তো আমরা স্থানটা পেয়ে যাব, উত্তরে আমরা স্থান পাবো। কোথায় দ্বারা কোশ্চিন করলে আমরা ক্রিয়াকে, কোথায় দ্বারা কোশ্চিন করলে আমরা যে উত্তর পাবো সেটা একটা স্থান বুঝাবে। তাই তৈল যে আছে, এটা কোথায় আছে? তিলে আছে। তাহলে আমরা যে কোশ্চিন করি কোথায় আছে, তৈলটা কোথায় আছে? তিলে আছে। তাহলে কোথায় দ্বারা প্রশ্ন করলে কি হবে? অধিকরণ কারক। ক্লিয়ার কিনা সবাই বলেন? এই জিনিসটা কিন্তু ভুল করেন। ক্লিয়ার কিনা জানান। ক্লিয়ার ভাইয়া। জি ভাইয়া হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার। হ্যাঁ, কারণ এর আগে আপনাদের বলছি যে কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে কি? অধিকরণ কারক। কোথায় তৈল আছে? তিলে তৈল আছে। আর তিলে তৈল হয় মানে কি? তিল থেকে তৈলটা উৎপন্ন হয় বুঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে অপাদান কারক। আর দুইটা ক্ষেত্রে কি সপ্তমী বিভক্তি যেহেতু এ আছে। এরপর শনিবার আমার বিয়ে, কবে আমার বিয়ে? শনিবার। এই শনিবার একটা সময় বুঝাচ্ছে, দিন বুঝাচ্ছে, হ্যাঁ, সময় বুঝাচ্ছে। তাহলে সময় বুঝালে কি হবে? অধিকরণ কারক। যেটা একটু আগে আপনাদের বললাম যে কোনো সময় বা স্থানের নাম যদি বুঝায়, তাহলে সেটা হবে কি? অধিকরণ কারক, ঠিক আছে? আর হতে, হতে যেখানে থাকবে সেখানে কি? অপাদান কারক। চোখ বন্ধ করে। তো শনিবার হতে আমার পরীক্ষা শুরু, তাহলে এই যে পরীক্ষাটা শুরু, যে কবে থেকে, কোন সময় থেকে আরম্ভ হচ্ছে? শনিবার থেকে, তাই না? তো কোনো কিছু থেকে শুরু করা বা আরম্ভ করা বুঝালে সেটা হচ্ছে কি? অপাদান কারক। এই শনিবার নিচে আন্ডারলাইন করা, তাহলে আলটিমেটলি শুরু হচ্ছে
কবে থেকে পরীক্ষাটা শুরু হচ্ছে? তাহলে এটা হচ্ছে শনিবার থেকে, হ্যাঁ। তাহলে সেটা হচ্ছে কি অপাদান কারক। আর সময় যেহেতু বুঝাচ্ছে এখানে শনিবার, কবে আমার বিয়ে, কোন দিন আমার বিয়ে, তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে সময়, স্থান এগুলো বুঝালে সেটা কি হবে? অধিকরণ কারক। এই যে দেখুন, অধিকরণ কারক কয় প্রকার? তিন প্রকার। একটা কালাধিকরণ, আধারাধিকরণ, আর একটা হচ্ছে কি ভাবাধিকরণ। ঠিক আছে। তো এখানে মূলত আধারাধিকরণ আর কালাধিকরণটাই মেইনলি বেশি ইম্পর্টেন্ট। তো কালাধিকরণ বলতে সময় বুঝাবে, কাল বুঝাবে। এই যে কাল, শনিবার, এটা সময় বুঝাচ্ছে, কাল বুঝাচ্ছে, হ্যাঁ। তাই এটা কি হচ্ছে? অধিকরণ কারক। তো যে সময় ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে? কালাধিকরণ, অধিকরণ কারক বলে। তো অনেক সময় যদি উল্লেখ করে বলে যে এটা কোন ধরনের অধিকরণ কারক, যদি এমনি যদি বলে যে এটা কোন কারক, যে অপশনে থাকে অধিকরণ কারক, সেটা তো দাগায় দিলেন। কিন্তু যদি কোশ্চিনে বলে যে কোনটা কোন ধরনের অধিকরণ কারক, এটা অনেক সময় স্পেসিফিক ভাবে উল্লেখ করে, বাট ম্যাক্সিমাম টাইমই করে না। ম্যাক্সিমাম টাইম শুধু কোশ্চিন করে কোনটি অধিকরণ কারক। কিন্তু এই যে তিন প্রকার, এই তিন প্রকারে যায় না। কোশ্চিনে কিন্তু অনেক সময় তিন প্রকারে যায় না, শুধু কোশ্চিন করে কোনটা অধিকরণ করে। এখন যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করে, সেক্ষেত্রে তিন প্রকারটা জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা কি কোন ধরনের অধিকরণ কারক বলবো? কালাধিকরণ অধিকরণ কারক। যেমন প্রভাতে সূর্য উঠে, কখন সূর্য উঠে, কখন আমরা সময় জানতে চাইলে আমরা কখন দ্বারা কোশ্চিন করি। সূর্য উঠা এটা একটা ক্রিয়া, উঠাটা একটা কি ক্রিয়া। তো এখানে হচ্ছে প্রভাতে, কখন সূর্য ওঠে? প্রভাতে সূর্য উঠে, একটা সময় বোঝাচ্ছে। প্রভাত একটা সকাল, এই সকাল, এই প্রভাত একটা সময়, যে সময়টা কি হয়? সূর্যটা উঠে। তবে শরতের শাপলা ফুটে, এটা একটা কাল বোঝাচ্ছে, সময়, এটা ঋতুর একটা সময়, যেটা হচ্ছে কি সে সময় কি হয়? শাপলাটা ফুটে কোন সময়ে? শরতে। ঠিক আছে, কখন শাপলা ফুটে? শরতে। তাহলে এই যে কখন যারা আমরা কোশ্চেন করতে পারছি, আমরা একটা সময় বোঝাচ্ছে, তার জন্য এটা কি কারক? এটা হচ্ছে কি কারক? কালাধিকরণ অধিকরণ কারক। সময় বুঝালে এখানে অধিকরণ কারক। আর যদি স্পেসিফিক ভাবে যদি বলা হয় তাহলে কালাধিকরণ অধিকরণ কারক। আর এখানে আধারিধিকরণ, তো স্থান যদি বুঝায়, যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে আধারিধিকরণ অধিকরণ কারক বলে। অর্থাৎ ক্রিয়াকে আমরা যদি কোথায় যারা প্রশ্ন করি, তাহলে কি আমরা স্থান পেয়ে যাব, তার মানে কি ওটা আধারিধিকরণ অধিকরণ কারক। যদি আমরা কোথায় যারা প্রশ্ন করলে উত্তর পাই। আর যখন কখন, কোন সময়ে যদি উল্লেখ করে, যে যদি উত্তরটা পায়, তাহলে সময়টা বুঝালে এক কথায় সেটা হচ্ছে কালাধিকরণ অধিকরণ কারক। সব ক্ষেত্রে অধিকরণ কারক, কিন্তু এটা প্রকার। সাগরিকা রয়, সাগরিকা রয়, আপনি মিউট করেন। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ভাবাধিকরণটা দেখাই দিই, এটা যদিও বেশি ইম্পর্টেন্ট নাই, কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। তো যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোন রূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, একটা একটা ক্রিয়াবাচকের জন্য যদি আরেকটা ক্রিয়া যদি কি হয়, প্রভাব পড়ে বা অভিব্যক্তি প্রকাশ করে, তখন সেটাকে কি বলবো? ভাবাধিকরণ অধিকরণ কারক। হ্যাঁ। তো এখানে দেখুন, আর সবসময় মনে রাখবেন এক্ষেত্রে কিন্তু সপ্তমী বিভক্তি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সপ্তমী বিভক্তিটাই থাকে। তো এখানে দেখুন, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এর কিন্তু দুইটা ক্রিয়া আছে। কয়টা ক্রিয়া আছে? দুইটা। একটা হচ্ছে সূর্য উদয়, এটা একটা ক্রিয়া। আর অন্ধকার দূরীভূত হওয়া, এটা একটা ক্রিয়া। তো একটা ক্রিয়ার জন্য আরেকটা ক্রিয়া কিন্তু অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে। কিভাবে? সূর্যটা উদয় হয় বলেই তো অন্ধকারটা দূর হয়। ক্লিয়ার সবাই? অর্থাৎ এই ক্রিয়াটা হচ্ছে কিসের কারণে? এই সূর্য উদয়ের কারণেই তো এই ক্রিয়াটা সম্পাদন হচ্ছে। অর্থাৎ একটা ক্রিয়ার কারণে আরেকটা ক্রিয়া সম্পাদন হচ্ছে। সূর্যটা যদি উদয় না হতো, তাহলে কি অন্ধকার দূরীভূত হইতো? হইতো না। মানে একটা ক্রিয়ার কারণে আরেকটা ক্রিয়া কি হচ্ছে? সম্পাদন হচ্ছে। বুঝতে পেরেছেন? আরেকটা ক্রিয়া কি? অভিব্যক্তি প্রকাশ করছে। ক্লিয়ার? জি ভাইয়া। তারপরে এখানে দেখুন, কান্নায় শোক মন্দীভূত হয়। তাহলে এখানে কান্না করা, এটা কি ক্রিয়া না? কান্না করা এটা হচ্ছে কি ক্রিয়া, ক্রাই, ভার্ব, এটা হচ্ছে কি ভার্ব। আর মন্দীভূত হওয়া, এটা কি? এটা একটা ক্রিয়া। তো কান্না করছে বলে কি শোকটা মন্দীভূত হচ্ছে, একটা ক্রিয়া কি করছে, একটা ক্রিয়াকে ভাবের অভিব্যক্তি প্রকাশ করছে। তারপর হাসিতে মুক্তা ঝরে, তাহলে এখানে হাসা কি, লাভ কি ভার্ব, ক্রিয়া না? আর এখানে মুক্তা ঝরা, এটা কি? এটা একটা ক্রিয়া। তো হাসছে বলে কি মুক্তা ঝরছে, এই মুক্তা কিন্তু সেই ঝিনুকের মুক্তা না। এটা কিন্তু গুলা ফেলবে, এমনি আমরা কথার কথা বলি না সেক্ষেত্রে, হ্যাঁ। এটাই। তো সবাই ক্লিয়ার? আজকে কারো এ পর্যন্তই। সবাই ক্লিয়ার কিনা বলেন? কারো কোনো জি সমস্যা? ভাইয়া, জি ভাইয়া। ক্লিয়ার আছে। হুম।
এখন যদি কোনো কোশ্চিন থাকে, হতে পারে এই টপিকের বাইরেও কোশ্চিন হতে পারে। ও তিলে তৈল হয় এটা একবার বুঝান। আচ্ছা, তিলে তৈল হয় এটা বুঝতে পায় নাই সুলতান আক্তার, এটা একটু বুঝিয়ে দিই। হ্যাঁ, আবার এখানে দেখুন তিলে তৈল হয়, তিলে তৈল আছে, দুইটার কিন্তু বাক্য একটু পার্থক্য আছে, বাট জানতে চেয়েছে দুইটা কিন্তু সেম। এই যে তিলে এটা কোন কারক, এই বাক্য তো জানতে চেয়েছে তিলে হচ্ছে কোন কারক, যেহেতু দুইটা নিচে তিলে নিচে আন্ডারলাইন করা। এখন কোথায় তিলে তৈল হয় বলতে এখানে বোঝাচ্ছে তিল থেকে তৈলটা উৎপন্ন হয়। তৈলটা আমরা পাই কোথা থেকে, উৎপন্নটা হয় কোথা থেকে, এই তিল থেকে। এই বাক্য দ্বারা এটা বোঝাচ্ছে। তো কোনো কিছু থেকে যদি উৎপন্ন হওয়া বোঝায় তাহলে সেটা কি হবে, অপাদান কারক। আর যদি কোথাও স্থান বোঝায়, কোথাও কোথায় দ্বারা যদি প্রশ্ন করি, যদি স্থান বোঝায় তাহলে সেক্ষেত্রে বা সময় বোঝালে সেটা কি বলবো আমরা, অধিকরণ কারক। তো এখানে দেখুন তিলে তৈল আছে, কোথায় আছে, তৈলটা কোথায় আছে, যদি আমরা কোশ্চিন করি তাহলে অ্যান্সার কি পাচ্ছি, তিলে। তো তিলেটা হচ্ছে অধিকরণ কারক। যেহেতু এখানে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছে, এখানে স্থান বোঝাচ্ছে। তিলটা হচ্ছে একটা জায়গা, স্থান যেখানে কি থাকে, তৈলটা থাকে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। এখন বলেন যে আপনাদের কোনো কোশ্চিন আছে কিনা, যে কোনো কিছু বিষয় হতে পারে, নার্সিং রিলেটেড যে কোনো, পড়ার বাইরে হতে পারে। কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। যারা ফেসবুক লাইভে দেখছেন তারাও আপনাদের যদি কোনো কোশ্চিন থাকে। সুলতান আক্তার এখন কি ক্লিয়ার কিনা জানান। সুলতান আক্তার, হ্যাঁ, আপনাদের কোনো কোশ্চিন থাকলে বলেন। কি কারো কোনো কোশ্চিন নাই? এটা কেমন কথা? যে কোনো কোশ্চিন থাকলে করতে পারেন। হায় হায়, কারো কোনো কোশ্চিন নাই দেখি। সুলতান আক্তার জি ক্লিয়ার, ওকে ঠিক আছে। আহ, আমি সময় দিচ্ছি, অসুবিধা নেই। আমি 1 মিনিট থাকবো। আপনাদের কোনো কোশ্চিন দেখেন, চিন্তা করেন কোনো কোশ্চিন আসে কিনা মাথায়। বা আমার সম্পর্কে যদি কিছু জানতে চান তাও কোশ্চিন করতে পারেন, অসুবিধা নেই। ভাইয়া আমাদের ইংলিশের জন্য কোন বইটি ভালো হবে? আচ্ছা, ইংলিশের জন্য আমি যেটা পড়েছি সেটা হচ্ছে মাস্টার বই। হ্যাঁ, আর মাঝে মধ্যে আচ্ছা। হ্যাঁ অ্যাপেক্সটা পড়তাম। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামও ভালো আছে। হ্যাঁ, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, কিন্তু মাস্টার বই হয় কি, মাস্টার বইটা মূলত এটা সবার জন্যই, মানে এখানে একটু হিউজ থাকে। যারা একটু ইংলিশে ভালো, যারা ভালো বুঝে ইংলিশে, তাদের জন্য আর কি মাস্টার বইটা, একটু যারা ইংলিশ আর কি ভালো করতে চায় বেশি। আর অ্যাপেক্স, আচ্ছা। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এগুলো বেশি ডিটেলস থাকে না, বেশি কিছু থাকে না। হ্যাঁ, বেশি অত ডিটেলসে থাকে না। তো এটা যারা ইংলিশে দুর্বল বা আমার বেশি সময় নাই পড়ার, বেশি হাতে সময় নাই, আমি ভালোভাবে ইংরেজি তেমন পড়ি নাই, ওইটা তাও কঠিন একবার। সেক্ষেত্রে তাদের জন্য এই বইটা। ওকে। আর কোনো নাভিয়া আহমেদ, আজকে ক্লাসে রেকর্ড দেওয়া হবে পরে ভাইয়া। হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হয়েছে, দেওয়া হবে, সমস্যা নেই। একবার পরিবহন চাও। হ্যাঁ হ্যাঁ, এরপর কারো কোনো কোশ্চিন, ইয়াসমিন আপনার কোনো কোশ্চিন আছে? মুক্তি রয়, ইসরাত জাহান সুমি। ভাইয়া আপনি কি বিএসসি করেছেন নাকি ডিপ্লোমা? বিএসসি পড়ছি। আচ্ছা, আমি জানতাম না। জানেন না আমি কোথায় পড়ি? হ্যাঁ সেটা জানি। ও, কোথায়, এখনই মনে পড়লো। কোথায় পড়ি? কি যেন কলেজ না, বঙ্গবন্ধু ইউনিভার্সিটি নাকি? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় নামটা শুনে বোঝা যাচ্ছে এখানে কি হাই এডুকেশনের জন্য, তাই না? হ্যাঁ। অনার্স সমমান যেগুলো, ডিপ্লোমা তো অনার্স সমমান না, তাই না? তাহলে ইউনিভার্সিটিতে তো আর ডিপ্লোমার কোনো কোর্স থাকবে না, এখানে সবকিছু অনার্স সমমান মাস্টার সমমানে থাকবে। হ্যাঁ। এখানে মূলত কি হয়, এখানে হ্যাঁ। এখানে কি বলে, শুধু কি বিএসসি করা যায়, এমএসসিও করা যায়, পিএইচডিও আছে, 3টা আচ্ছা। কোর্সই আছে, বিএসসি এমএসসি পিএইচডি। আর যেগুলো নার্সিং ইনস্টিটিউট সেগুলো হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারি, ওগুলো ওগুলো হচ্ছে ডিপ্লোমা মিডওয়াইফারি কোর্স পড়ায়, যেগুলো ইনস্টিটিউট। আর যেগুলো কলেজ, নার্সিং কলেজ যেগুলো, সেগুলোতে ওইটা আমি ম্যাক্সিমাম করলুম। হচ্ছে বিএসসি পড়ায়। ওইটা তো গোটা হচ্ছে। ইয়াসমিন আপনি মিউট করেন। আখায় বিরক্ত হলাম। ওকে। আর যেটা হচ্ছে এইসব জিনিসগুলো হচ্ছে বেসিক ধারণা রাখা দরকার আপনাদের, হ্যাঁ, এই জন্য জানানো। আর যেগুলো হচ্ছে নার্সিং কলেজ নাম থাকে, ওগুলোতে হচ্ছে আপনার বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি 3টাই থাকে। তবে
মেইনলি কিন্তু বিএসসি, কিন্তু তাদেরকে বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে থাকতে হয়, যেহেতু এটা অনার্সের সমান। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি যারা কলেজে আন্ডারে থাকে না, বিভিন্ন কলেজে যারা অনার্স করে, সেগুলোকে আবার ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে থাকতে হয়। ঠিক তেমনি নার্সিং কলেজগুলোকে ইউনিভার্সিটি আন্ডারে থাকতে হয়। যেমন মনে করেন ঢাকায় যতগুলো নার্সিং কলেজ আছে সরকারি বেসরকারি, তারা সবাই থাকে কার আন্ডারে জানেন? ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে। তারপরে আবার যারা রাজশাহীতে যতগুলো সরকারি বেসরকারি নার্সিং কলেজ আছে, তার দেখা যায় থাকে এখন, যদিও আগে আগে রাজশাহী ইউনিভার্সিটি আন্ডারে ছিল, এখন মেডিকেল ইউনিভার্সিটি হওয়ার কারণে, আগে মেডিকেল কলেজ ছিল রাজশাহীতে, মেডিকেল ইউনিভার্সিটি ছিল না, যার কারণে এখন তারা হচ্ছে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি আন্ডার, এরকম বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে থাকতে হয়। যেহেতু যেখানে বিএসসি কোর্স আছে যে নার্সিং কলেজগুলোতে, সেখানে তাদের বিভিন্ন ইউনিভার্সিটি আন্ডারে থাকতে হয়। বাট ইনস্টিটিউট গুলো কোনো ইউনিভার্সিটি আন্ডারে থাকে না, এগুলো বিএনএমসি পরিচালনা করে। এটাই, সবই বিএনএমসি পরিচালনা করে। বাট যেগুলো অনার্সের সমমান, ওগুলো কি ইউনিভার্সিটি আন্ডারে থাকতে হয়। আর আমরা যেহেতু নিজেরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাই আমরা কারো আন্ডারে থাকি না। এটাই হচ্ছে ডিফারেন্স। আই হোপ এই বিষয়গুলো সবাই ক্লিয়ার, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। আর কারো কোনো কোশ্চেন? আর হ্যাঁ, ইউনিভার্সিটি কিন্তু মেডিকেল ইউনিভার্সিটি বাংলাদেশে কিন্তু মানে নার্সিং কোর্স আছে এরকম একটাই, বাকি সব কিন্তু নার্সিং কলেজ আর নার্সিং ইনস্টিটিউটে। আমি নিজেও কিন্তু নার্সিং এ সরকারিতে চান্স পাওয়া স্টুডেন্ট, কিন্তু এটা যেহেতু ইউনিভার্সিটি, তো এখানে চান্স পেয়েছি, যার কারণে সরকারিতে আর ভর্তি হয়নি। সরকারি নার্সিং এটাও কিন্তু সরকারি, কিন্তু এটা হচ্ছে পাবলিক, মানে স্বায়ত্তশাসিত আর কি, মানে খরচ সরকারি মতো। যেমন সরকারি নার্সিং কলেজে যেরকম কোনো মানে খরচ যেরকম ওরকম, আবার প্রতি মাসে স্টাইপেন্ড দেয় এখান থেকে। হ্যাঁ, এরকম আমাদের প্রতি মাসে স্টাইপেন্ড দেয় 1800 টাকা করে। বুঝতে পেরেছেন? আমাদেরকে বরঞ্চ আরো টাকা দেয়। তো আপনারা যদি সরকারিতে চান্স পান, এরকম আপনারাও কিন্তু কি, টাকা তো দেওয়াই লাগবে না, শুধু ভর্তির সময় 13 থেকে 15 হাজার মতো দেওয়া লাগে। ডিপ্লোমাদের আরো একটু কম, 8 থেকে 10 হাজারের মধ্যে হয়ে যায় ওই ভর্তির সময়। এরপর আর আপনাকে কোনো টাকা দেওয়া লাগবে না, বরং আপনাকে প্রতি মাসে মাসে কি করবে, টাকা দিবে। বুঝতে পেরেছেন? এর জন্য কি করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আর যদি বেসরকারিতে পড়েন, তার মানে যদি লো লেভেল যেগুলো আছে, মানে মিডিয়াম লেভেলের যেসব নার্সিং কলেজ আছে প্রাইভেট, ওগুলো 2.5-3 লাখ টাকা খরচ হয়ে যায়। আর যেগুলো একটু টপ লেভেলে, মানে ঢাকার মধ্যে যেগুলো একটু টপ প্রাইভেট যে নার্সিং কলেজ, ওগুলো 6 লাখ, 7 লাখ, 8 লাখ পর্যন্ত খরচ হয় কোর্স, এরকম। উল্টা তো টাকা তো আপনি পাবেনই না, উল্টা আর আপনাকে টাকা দেওয়া লাগবে। এই জন্য কি করতে হবে, পরিশ্রম করতে হবে যদি কিছু বেনিফিট পেতে চান। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? আর কারো কোনো কোশ্চেন? আনমিউট করে কথা বলেন, নাহলে হচ্ছে আপনার কথা শুনতে পাবো না। আর কোনো কোশ্চেন? আর আরেকটা বিষয়, আপনাদেরকে কিন্তু নার্সিং অ্যাডমিশনে পড়া কিন্তু অনেক, হ্যাঁ, হেলাফেলা করলে কিন্তু হবে না। হাতে আর 3-4 মাস সময় আছে, লাস্টের সময়টা যারা কাজে লাগাবে তারা কি হবে, এগিয়ে যাবে। আর যারা এই ভাইয়া লাস্টের সময়, সাধারণ জ্ঞান কোনো বই কি পড়তে হবে? হ্যাঁ সাধারণ জ্ঞান বই পড়তে হবে, কারণ আপনি ওই শুধু যদি গাইডের সাধারণ সাথে, বিজ্ঞান বিজ্ঞান সাধারণ বিজ্ঞান হ্যাঁ। বই পড়তে হবে কিনা তাই বলছেন? হ্যাঁ। অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টেরই বই পড়া লাগবে। কেউ শুধু গাইড নির্ভরশীল হয়ে না, আমি কিন্তু বারবার বলি, আমি কিন্তু গ্রুপে বলি। গাইড বলতে কি বুঝেছেন? ওই যে সব সাবজেক্ট একসাথে দেওয়া থাকে, বিভিন্ন গাইড পাওয়া যায় না হ্যাঁ। নার্সিং এ, নিউরন, প্রফেসর, তারপর রেডিয়ন, এরকম বিভিন্ন গাইড পাওয়া যায়। ওই সব গাইডের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া যাবে না। আপনি যদি ওগুলো পড়েন কমন পাবেন, কিন্তু পাস করার মতো কমন পাবেন। পাস করলে কি আর চান্স হবে? পাস করলে আপনি প্রাইভেটে ভর্তি হতে পারবেন। তা আপনি কি প্রাইভেটে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন? আপনি সরকারিতে চান্স পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। বুঝতে পেরেছেন? তাহলে কি করতে হবে, প্রত্যেকটা সাবজেক্টে মেইন বই পড়তে হবে। আমি তো এই জন্য মূল বইটা পড়াই। দেখেন নাই বিজ্ঞান আমি হচ্ছে মূল বই থেকে পড়াই। বাট মূল বই সব লাগবে না কিন্তু, অনেক পড়াই তো আছে, সব কি পড়ে কভার করতে পারবেন? যতটুকু লাগবে আপনাদের, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো আমি কিন্তু দাগে দাগে পড়িয়ে দিই, ক্লাসে বুঝিয়েও দিই ডিটেলসে। এবং যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দিই। এর আগে করেছিলেন আমার সাধারণ বিজ্ঞানের ক্লাস বা রেকর্ড ক্লাস দেখেছেন?
দেখলে বুঝতে পারবেন। এই সেই হ্যাঁ, রেকর্ড দেখেছি কিন্তু করি নাই। হ্যাঁ, যাই হোক, আমি কিন্তু মূল বই থেকে পড়াই, কারণ মূল বইটাই ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া, জিকে এর কারেন্ট অ্যাফেয়ার্স বাদে অন্য কি কিছু পড়া যাবে? কারেন্ট অ্যাফেয়ার্স কিসের জন্য? সাম্প্রতিকের জন্য। সাধারণ জ্ঞানে কি শুধু সাম্প্রতিক থেকে কোশ্চেন হবে? যদি 25 মার্কের কোশ্চেন হয়, হ্যাঁ। তাহলে 25 মার্কের মধ্যে 20 মার্কই হবে মানে জেনারেল সাধারণ জ্ঞান, মানে সারা বছর সেমই থাকে যেগুলো। আর সাম্প্রতিক মানে কি? প্রতি মাসে মাসে চেঞ্জ হয়, দেখেন না, প্রতি মাসে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়। সাম্প্রতিক মানে কি? নতুন যেগুলো ঘটনা নিয়ে। জি। তো সাম্প্রতিক থেকে 4-5 মার্কের কোশ্চেন হয়। আর বাকি জেনারেল যেগুলো, সেগুলো থেকে 20 মার্কের মতো কোশ্চেন হবে। আর যারা বিএসসি আছেন তাই তো 20 মার্কের কোশ্চেন হয়। আর ডিপ্লোমাদের 25। তো এই হচ্ছে বিষয়। তার মানে কি, সাম্প্রতিকও পড়তে হবে, পাশাপাশি এমনি যে সাধারণ জ্ঞান বই, যেমন জুবাইয়ের দিকে হইতে পারে, MP3, তো সেই বইগুলো পড়তে হবে। সাম্প্রতিক থেকে তো আর আপনি 25টার মধ্যে 25টাই কমন পাবেন না। আমি বুঝাতে পেরেছি? আর হ্যাঁ, আরেকটা বিষয়, সাম্প্রতিক এখন পড়বেন কোন মাস থেকে? প্রতি মাসে তো কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, তাই না? প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, এখন জি। পড়তে হবে কোন জি। মাসের গুলো। তো আপনারা যেটা ধারণা করা হচ্ছে, যদি এখনো সার্কুলার দেয়নি, তবে ধারণা করা হচ্ছে এপ্রিলের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। সার্কুলার দিলে ডেট আর আবেদনের ডেট আর এক্সামের ডেট জানা যাবে। যতক্ষণ না সার্কুলার দিচ্ছে ততক্ষণ ধারণা ধারণা করা হচ্ছে। তো এপ্রিলের দিকে, তার মানে আপনার পড়তে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাসের পড়বেন। 2024-এর গুলো জি। পড়বেন না সাম্প্রতিক, কারণ তখন তার সাম্প্রতিক থাকবে না। এপ্রিল মাসে যে কি তখন পুরাতন হয়ে যাবে ওগুলো। হ্যাঁ, কি বুঝাতে পেরেছি? তখন তো পুরাতন জি। হয়ে যাবে। সাম্প্রতিক মানে কি? নিত্য নতুন। মানে আপনি এপ্রিলে যদি পরীক্ষা দেন, তাহলে আপনার জন্য এপ্রিলটা বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে আরেকটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে মার্চ, তার থেকে আরেকটু কম গুরুত্বপূর্ণ হচ্ছে ফেব্রুয়ারি। আশা করি আমি বুঝাতে পেরেছি। জি। জি ভাইয়া, ভাইয়া। তাহলে ক্লাস কি 8টায় শুরু হয়? হ্যাঁ হ্যাঁ, ক্লাস 8টায় শুরু হয়। আর রুটিন দিয়ে দিচ্ছি আমি। আর প্রতিদিন পরীক্ষা কি হয় পড়া? 7টায়। পরীক্ষা হয় 7টায়। আচ্ছা, একজন বিকালে। হচ্ছে ফেসবুকে কোশ্চেন করেছেন, পদার্থ রসায়নের জীববিজ্ঞানের মেইন বই তো অনেক পড়া। হ্যাঁ, পদার্থ রসায়ন জীববিজ্ঞান কিন্তু অনেক পড়া। যারা বিএসসি আছেন, 2টা করে পার্ট আছে, পদার্থ প্রথম পত্র, দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান। এখন এত পড়া কি পড়ে শেষ করতে পারবেন? কখনোই পারবেন না। নার্সিং এ কোশ্চেন হয় বেসিক থেকে। তো সাধারণ বিজ্ঞান, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, মানে 9-10-এর যে পদার্থ রসায়ন জীববিজ্ঞান, 9-10-এর, আর সাধারণ বিজ্ঞান, এই দুটা, মানে এগুলো যদি পড়েন, তাহলে আপনার 70% কাভার হয়ে যাবে সিলেবাস। বিজ্ঞানের সিলেবাস 70% কাভার হয়ে যাবে। আর 9-10 যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ওইগুলোই ইন্টারে যে কি হয়, একটু ডিটেলস আকারে থাকে, তাই না? তো আমি যেটা করব, পদার্থ রসায়ন জীববিজ্ঞান তো আমি দাগাই দেবো, যেগুলো পড়তে হবে সব কিছু পড়া লাগবে না। আমি প্রায় অর্ধেকের মতো পড়া কমিয়ে দিব। হ্যাঁ, নাভিয়া আহমেদ, আমি অর্ধেকের মতো পড়া কমিয়ে দিব। বইয়ের সব তো লাগবে না, যেগুলো লাগবে শুধু সেগুলো আমি পড়িয়ে দিব। আহ যেগুলো ইন্টারের আছে, এখন বাকি যে 30% কভার করার জন্য ইন্টার পড়তে হবে। এখন কি ইন্টারে এত পড়া আপনি 30% কোথা থেকে কোথায় পড়বেন? এই জন্য আপনাদেরকে নোট দিয়ে দিব আমি, মানে ইম্পর্টেন্ট অংশগুলো ইন্টারের পদার্থ রসায়ন জীববিজ্ঞানের, ইম্পর্টেন্ট অংশ যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে 9-10 পদার্থ রসায়ন জীববিজ্ঞানে কিংবা সাধারণ বিজ্ঞানে নাই, হ্যাঁ, পড়ানো হয়নি, ওগুলো ইন্টার বই যেগুলো থেকে পড়তে হবে, ওইগুলো আমি নোট আকারে দিয়ে দিব। তাহলে নোটগুলো কি আপনি তাড়াতাড়ি পড়ে শেষ করে ফেলতে পারবেন। অল্প পড়া, কারণ পড়াটা কি হয়ে যাবে, কমে যাবে। হ্যাঁ, অ্যাডমিশনের মূল বিষয় কি জানেন? অনেকে আছে অনেক পরিশ্রম করে, অনেক পড়াশোনা করে, কিন্তু চান্স পায় না। তো কেন হয় এমনটা? অ্যাডমিশনের মূল বিষয়টা হচ্ছে ট্রিক্স। ট্রিক্স বুঝতে হবে। আপনি যদি সারাদিন পরিশ্রম করেন, মনে করেন আপনি এক গ্লাস ভর্তি হয়ে গেছে, আপনি আরো পানি ঢালতে থাকলে তাহলে একটা সময় কি পানি উপচে পড়বে। কাজের কাজ কিছু হবে না, ওগুলো কি, ওগুলো কোনো কাজে আসবে না। তার মানে কি, আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু পড়তে হবে। অ্যাডমিশনে অনেক পড়া, আপনি সব পড়া কি পড়ে মাথায় রাখতে পারবেন? পারবেন না। তাহলে ইম্পর্টেন্ট জিনিসগুলো কি করতে হবে, পড়তে হবে। আর তার জন্য তো আমি তো আছি, যেগুলো আপনাদের পড়া লাগবে, এটাই। আর অনেকে আছে যে বাসায় বই কিনে নিজে নিজে একা একা প্রিপারেশন নেয়। আর বই তো অনেক আছে, আমি তো গ্রুপে লিস্ট দিয়েছি বইয়ের। শুধু ওই গাইড বইটাই বই না, নিউরো প্রফেসর পড়লেন শেষ হয়ে গেল, বই কমপ্লিট না। প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা করে বই পড়তে হবে। শুধু ওই গাইড শেষ মানেই যে সিলেবাস শেষ, পড়া কমপ্লিট হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তাহলে তো ভালোই হতো, সবাই গাইড বই কিনে চান্স পেয়ে যেত ওই একটা গাইড বই পড়ে। গোটা করতে হবে। আই হোপ আমার কথাটা বুঝতে পেরেছেন আপনারা।
আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া ক্লাস কি রেগুলার হবে? হ্যাঁ, আপনাদেরকে রুটিন দিয়েছি, দেখেন নাই? রুটিন অনুযায়ী ক্লাস হবে। আমি আবার রুটিন দিয়ে দিব। আর কারো কোনো কোশ্চেন? আর কোশ্চেন থাকলে করেন। মুক্তি রয়, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, ফিস ফিস না করে। জি ভাইয়া। কোনো কোশ্চেন থাকলে করেন। না ভাইয়া, আজকে ভাবতেছি। ওকে। পূজা রয়, আদনি, আশা, আফরোজা, মোতালেব, ইসমাত জাহান, ঋতু, আপনাদের কোনো কোশ্চেন নাই? সুমি, নাজমুন নাহার। নাজমুন নাহার দেখে বেশ ভালোই রেসপন্স করে গ্রুপে দেখি। রিয়া আক্তার, রুমি আক্তার, সাগরিকা রয়, তাহিদা হক, ইয়ানুর মুসা বেশ মানে নিয়মিত আর কি। হম কোনো কোশ্চেন থাকলে, এটা আপনাদের সুযোগ। দেখেন, গ্রুপ কিন্তু অনেক পাবেন, ফ্রি ক্লাস কিন্তু অনেক পাবেন, বুঝলেন? এগুলো কিন্তু অভাব নাই গ্রুপের। আজকাল নার্সিং এ ভর্তি হলেই গ্রুপ খুলে বসে থাকে। সে হোক, মানে অনেকে আছে চান্স পায়নি, কিন্তু আবার চান্স পাওয়ানোর জন্য পড়াচ্ছে। কি একটা অবস্থা! অনেকে আছে দেখবেন, আপনি যদি কথার কথা মনে করেন 5টা গ্রুপে যদি যুক্ত থাকেন, ফ্রি গ্রুপের কথা বলছে, 5টা গ্রুপে যদি যুক্ত থাকেন, 3 থেকে 4টা গ্রুপে এরকম পাবেন, হয় প্রাইভেট নার্সিং কলেজে পড়ে, হয় দেখা যাচ্ছে আইএসটি ম্যাথস নিয়ে পড়াশোনা করে, আর নাহলে পলিটেকনিক থেকে পড়াশোনা করে। এরকম পাবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা চাইলে গ্রুপে হচ্ছে কোশ্চিন করতে পারেন, যারা পড়ায় বা অ্যাডমিন যারা আছে, বা গ্রুপে না জিজ্ঞেস করলে পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন। অনেকে নাও গ্রুপে হচ্ছে বলতে পারে। হ্যাঁ, এগুলো আমার নতুন না, এগুলো 4-5 বছর ধরে আমি দেখে আসছি। আমি কি অনলাইন জগতে নতুন না কিন্তু, হ্যাঁ, যারা পড়ায় এই সবকিছু আমি দেখে আসছি, সো আমি জানি বিষয়।